হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো তোমরা অনেক দিন ধরে প্রবাবিলিটির ওপর ক্লাস চাইছিলে, তো আজকে তোমাদের আমি কয়েন বেসড কোশ্চেন্স যেগুলো প্রবাবিলিটির ওপর বিগত বছরে পড়েছে প্লাস আরও আসতে পারে, একটু টাফ লেভেলে যাব, বেসিক থেকে একদম টাফ লেভেল যাব, কয়েন বেসডের উপর করাবো। ঠিক আছে, দেখো প্রবাবিলিটির কোশ্চেন্স অনেক টাইপের হয়। যেমন ধরো প্লে কার্ড মানে তাসের ওপর জিজ্ঞাসা করা হতে পারে, নীল সাদা লাল বল আছে বলের ওপর জিজ্ঞাসা করা হতে পারে, এবং কয়েনের ওপর জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, তো আমি আজকে এছাড়াও আরও অনেক টপিক আছে, তবে কয়েন, বল এবং তাস এই তিনটে হচ্ছে মেন টপিক। আমি তোমাদের আজকে কয়েনের ওপর মোটামুটি যা করাবো, রেলের পরীক্ষায় CBT 2 পর্যন্ত কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তবে আমি বলে দিই এই প্রশ্নগুলো মোটামুটি তোমাদের 21 থেকে 22টা প্রশ্ন আজকে আমি টোটাল করাবো, এবং এই প্রশ্নগুলো মোটামুটি যদি করে যাও, এর ওপর যদি একটু হাই লেভেল আসে তাহলেও তোমরা পেরে যাবে, কারণ কনসেপ্টটা বিল্ড আপ হবে। কারণ কোনো চ্যাপ্টার 100টা প্রশ্ন করলেও আরও 100টা প্রশ্ন কিন্তু সেখানে তৈরি করা যায়। সুতরাং আমি 100টা প্রশ্ন করলাম মানেই আমি সব করে ফেললাম তা কিন্তু নয়। আর এখানে তো আমি তোমাদের 20 থেকে 22টা করানোর কথা বলছি, একটা ক্লাসে যতটা করানো যায়। ঠিক আছে, কিন্তু কনসেপ্ট তোমাদের বিল্ড আপ হয়ে যাবে। তো তিনটে যে ফেভারেবল বা বলতে পারো মোস্ট পপুলার প্রবাবিলিটির ওপর কোশ্চেন্স আসে, তাস, বল এবং কয়েন, তো আমি তোমাদের কয়েনের ওপর আজকে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এই পার্টটা আগে করানোর আগে, আচ্ছা বেসিক তোমাদের একটু পরে বলছি, আগে চলো দেখে নিই বেসিক লাগবে কেন। এখানে একটা প্রশ্ন বলেছে, এই প্রশ্নটা এনটিপিসিতে আসা প্রশ্ন, এটা এনটিপিসিরই প্রশ্ন। ঠিক আছে, এবং এনটিপিসি 2020 প্রশ্ন। ঠিক আছে, এনটিপিসি 2020 প্রশ্ন, মানে তোমাদের CBT 1-এর প্রশ্ন এটা। ঠিক আছে, একদম ইজি প্রশ্ন। কি জিজ্ঞাসা করা হয়েছে, বলছে দুটো কয়েন আছে, তাদেরকে একসাথে টস করা হচ্ছে, তো কি সম্ভাবনা আছে দুটোতেই হেড পড়বে। কিছু এখানে পয়েন্ট আছে, সেগুলোর ওপর নজর দেবে। এক হচ্ছে দুটো কয়েন আছে, কটা কয়েন আছে, দুটো, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে দুটো কয়েনকে একসাথে টস করা হচ্ছে, কবার টস করা হচ্ছে, একবার টস করা হচ্ছে। কি চাইছে, দুটোতেই হেড আসবে এটা চাইছে। তার মানে দেখো, তোমাকে একটা ঘটনা ঘটাতে বলা হচ্ছে, একটা ঘটনা দেওয়া রয়েছে। ঘটনাটায় কি বলা হচ্ছে, দুটো কয়েন আছে। ঠিক আছে, ধরো এইটা এবং এইটা, এই দুটোকে কি করা হচ্ছে, টস করা হচ্ছে এবং একসাথে টস করা হচ্ছে। এখানে একজন ব্যক্তি আছে, সে টস করছে 1 নম্বর কয়েনটা, আমি বাংলা ইচ্ছা করে লিখছি। এখানে একজন ব্যক্তি আছে, সে টস করছে 2 নম্বর কয়েনটা। তোমাকে ইচ্ছা করে বাংলায় লিখলাম যাতে তোমাদের চোখের সামনে থাকে ব্যাপারটা অ্যাকচুয়ালি, কারণ কোনো জিনিস অড কিছু লিখলে সেটা চোখের সামনে আসে, জাস্ট কিছু না। যাই হোক, তো ইনি টস করছেন 1 নম্বর কয়েনটাকে, ইনি টস করছেন 2 নম্বর কয়েনটাকে। এই ঘটনাটা ঘটছে, এর নিরিখে সম্ভাবনা কী হতে পারে, কি কি সম্ভাবনা আসতে পারে। ঠিক আছে, এরকম সম্ভাবনা আসতে পারে যে প্রথম কয়েনটায় আমার হেড এলো, প্রথম কয়েনটা আমার কী এলো, হেড, H ফর হেড, এবং দ্বিতীয় কয়েনটাতেও আমার কী এলো, হেড এলো। এই প্রশ্নটার কথা ছেড়ে দাও, আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি। এরকম হতে পারে প্রথম কয়েনটায় হেড এলো, দ্বিতীয় কয়েনটায় আমার টেল এলো। ঠিক আছে, এরকম সম্ভাবনা হতে পারে প্রথম কয়েনটায় আমার টেল এলো এবং পরের কয়েনটায় আমার হেড এলো। এরকম সম্ভাবনাও হতে পারে প্রথম কয়েনটাতেও টেল এলো এবং পরের কয়েনটাতেও টেল এলো। তাহলে দেখো ওভারঅল আমি 1 নম্বর সম্ভাবনা, 2 নম্বর সম্ভাবনা, 3 নম্বর সম্ভাবনা এবং 4 নম্বর সম্ভাবনা, টোটাল কটা সম্ভাবনা আমার এখানে হচ্ছে, টোটাল 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 কটা সম্ভাবনা হচ্ছে, 4টে। টোটাল 4টি বা 4টা বলতে পারো, যাই হোক টোটাল বাংলার উপর নজর দিও না, জাস্ট যেটা বলছি সেটার উপর দেখো। টোটাল 4টে সম্ভাবনা আমার আসতে পারে। 1 নম্বর সম্ভাবনা হচ্ছে দুটোতেই হেড এলো, 2 নম্বর সম্ভাবনা হচ্ছে প্রথমটায় হেড পরেরটায় টেল এলো, 3 নম্বর সম্ভাবনা হচ্ছে প্রথমটায় টেল পরেরটায় হেড এলো, 4 নম্বর সম্ভাবনা হচ্ছে দুটোতেই আমার টেল এলো। ঠিক আছে, তাহলে টোটাল এই কটা সম্ভাবনা হতে পারে, মনে রাখবে এগুলো, এই টোটাল, এটা একটা সম্ভাবনা, এটা একটা সম্ভাবনা, এটা একটা সম্ভাবনা, এটা একটা সম্ভাবনা। কারণ কি, দুটোই একসাথে করা হচ্ছে, সেই জন্য দুটোকে আলাদা আলাদা নেবে না। ঠিক আছে, তুমি ভাববে না যে এটা একটা সম্ভাবনা এটা একটা সম্ভাবনা, তা নয় কিন্তু। 1 নম্বরে যা লেখা আছে দুটো মিলিয়ে একটা সম্ভাবনা, পসিবিলিটি বা প্রবাবিলিটি। 2 নম্বরে যা লেখা আছে দুদিকে দুটো মিলিয়ে একটা সম্ভাবনা। 3 নম্বরে যা লেখা আছে এই দুটো মিলিয়ে একটা সম্ভাবনা, থার্ড সম্ভাবনা। 4 নম্বরে যে দুটো লেখা আছে ফোর্থ সম্ভাবনা হচ্ছে দুটোকে মিলিয়ে হচ্ছে। ঠিক আছে, একটা একটা করে নেবে না, কারণ এখানে দুটোকে একসাথে টস করার কথা বলা হচ্ছে, ওই জন্যই বললাম এই ওয়ার্ডগুলো ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো চলো ব্যাপারটা বোঝা গেলে, এটা হচ্ছে টোটাল, এগুলো হতে পারে, টোটাল এই 4টে হতে পারে। এই 4টের মধ্যে আমাকে একটা স্পেশাল কেসের কথা বলেছে, যেটা আমার দরকার। আমার দরকার, দেখো বাজারে গেলে তুমি অনেক জিনিস পাও, সব তো বাড়িতে নিয়ে আসো না কিনে, যেটা তোমার দরকার সেটা নিয়ে আসো। তো বাজারে এই 4টে জিনিস পাওয়া যায়, এই 4টে সম্ভাবনা আছে বাজারে গেলে পাওয়ার। তোমার লাগবে কোনটা, তোমার লাগবে দুটোতেই হেড।
তোমার লাগবে দুটোতেই হেড। দেখো এখানে একটাই কেস আছে যেখানে তুমি দেখতে পাচ্ছ দুটোতেই হেড আছে, দেখো হেড হেড, দেখো হেড হেড। আর কোনোটাতে আছে? এটাতে হেড তো আছে কিন্তু পরেরটা টেল হয়ে গেছে। এটাতে প্রথমটাতেই টেল এসছে কিন্তু আমার তো দুটোতেই হেড দরকার, এটাও হবে না, এটাও হবে না। আর এটাতে তো হেডই নেই, শুধুই টেল, তো এটা তো হবেই না। তো দেখো একটাই সম্ভাবনা আমার আছে যেখানে আমি বলতে পারি কি যে দুটোতেই হেড আসবে, এরকম সম্ভাবনা কটা আছে? একটা। এবার দেখো টোটাল চারটে ছিল, চারটের মধ্যে একটা, তো আমরা যখন অ্যান্সারে লিখি তখন আমরা কি লিখি? এটার উত্তর কী হবে? 1/4। মানে টোটাল চারটে, তার মধ্যে একটাতেই আমি এমন পাচ্ছি যেখানে আমি দেখতে পাচ্ছি দুটোতেই আমার হেড আসবে। হলো? ক্লিয়ার হলো? বোঝা গেল? এটা হচ্ছে বেসিক পদ্ধতিতে তোমাদের করালাম। এবার দেখো প্রবাবিলিটি করার আর একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি কেন আমাদের দরকার? দেখো দুটো কয়েন বলেছে বলে আমি এখানে লিখে লিখে বার করতে পারছি, এটা 16টা, 17টা, 20টা। দেখো রেলের পরীক্ষায় সর্বোচ্চ 4টে থেকে 5টা দেয়, 4টে কয়েন, 5টা কয়েন এরকম দেয়, তার বেশি দেয় না। কিন্তু 4টে লিখতে গেলে এরকম কেস 16টা আসবে। এবং সেখানে ভালো করে বোঝো, এখানে যেমন 4টে কেস এসছে, টোটাল 4টে কেস এসছে, টোটাল 4টে সম্ভাবনা এসছে। যদি আমি এখানে দুটো কয়েন না বলে 4টে কয়েন লিখি তাহলে টোটাল কটা এরকম আসবে? 16টা আসবে। কটা এরকম আসবে? 16টা আসবে। এবং প্রত্যেকটা এখানে যেমন দেখতে পাচ্ছি দুটো কয়েন বলে দুটো এলিমেন্ট লিখেছি, এটা একটা এটা একটা, ওখানে তেমন প্রত্যেকটা লাইনে 4টে করে এলিমেন্ট থাকবে। তো তুমি কি লিখে লিখে করবে নাকি? একদমই না, তাহলে একটা কোশ্চেন করতেই পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? কখনোই না। তাহলে এর আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে আমরা বলি কম্বিনেশন। দেখো কয়েন বেসড কোশ্চেন্সে পারমুটেশন লাগে না, ঠিক আছে? তুমি একটা চ্যাপ্টার হয়তো শুনেছো এবং অনেকে খুব বলে স্যার পারমুটেশন কম্বিনেশন করান। তো কম্বিনেশন, পারমুটেশন নয়, কম্বিনেশন। তো কম্বিনেশন, এই যে কথাটা আমি বলছি এটা একটু তোমাদের শিখিয়ে দেবো, তাহলে সেটাতে ওই বড় বড় কোশ্চেন 4টে দিক, 5টা দিক, 6টা দিক তোমরা পেরে যাবে। আমি 4টে পর্যন্ত আজকে করাবো, কারণ 4টেই দেখলাম রেলের পরীক্ষা সবথেকে বেশি পড়েছে। যদি 5-6টা পড়ে তোমরা নিজেরা পেরে যাবে, এই যে কনসেপ্ট করিয়ে দেবো তার উপর। আর ডাউট থাকলে এটা তো ফার্স্ট ক্লাস প্রবাবিলিটির, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আসবে, কিছু করার নেই। দেখো প্রবাবিলিটি একটা ক্লাসে দেওয়া সম্ভব না, কারণ প্রবাবিলিটি 3-4টে পার্ট ভাগ করে করেই আমাকে দিতে হবে, নইলে সব খিচুড়ি পাকিয়ে যাবে, আমার পাকাবে না তোমাদের পাকাবে, ঠিক আছে? যাই হোক, তো আশা করি এইটা বুঝতে পেরেছো। এটা করার আরেকটা পদ্ধতি কি সেটা আমি তোমাদের একটু বলি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পদ্ধতি দেখে নেবো, এর আরেকটা পদ্ধতি। নতুন যে পদ্ধতি সেটাতে এই যে ঘটনাটা ঘটছে এটাকে লেখা হয়, ভালো করে বুঝবে এটাকে কীভাবে লেখা হয়। এটাকে লেখা হয়, দেখো এখানে টোটাল তুমি দেখতে পাচ্ছ দুটো কয়েন আছে। কটা কয়েন আছে? দুটো কয়েন আছে, তো 2 লেখো, ঠিক আছে? 2 লেখো। দুটো কয়েনের মধ্যে আমাকে কি বলেছে? দুটোতেই আমার কি আসবে? হেড আসবে। ভালো করে বোঝো, দুটো কয়েনের দুটোতেই আমাকে কি বলতে বলা হয়েছে? হেড আসার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এটাকে বলা হয় টু কম্বিনেশন অফ টু, অর্থাৎ দুটো কয়েনের মধ্যেই দুটোতেই আমার হেড আসবে। ক্লিয়ার? দুটো কয়েনের মধ্যে দুটোতেই আমার হেড আসবে। সি ফর নট কয়েন, সি ফর কম্বিনেশন। ওই যে বললাম কম্বিনেশন দিয়ে করাবো। এটাকে এভাবে লেখা হয়, মাথায় লেখা হয় 2, মানে টোটাল কতগুলো কয়েন, তার মধ্যে তুমি কতগুলো কয়েনকে বেছে নিতে চাইছো, ঠিক আছে? এটাকে এভাবে কী করা হয়? লেখা হয়। আমি আরেকবার লিখে দিচ্ছি, কি লেখা হয়? 2 কম্বিনেশন 2, এভাবে লেখা হয়, ঠিক আছে? এটাকে হচ্ছে আমার, এই যে কথাটা আমি লিখছি এটা আমার তৈরি করবে লব বা নিউমারেটর তৈরি করবে। তুমি দেখতে পাচ্ছিলে 1-4 অ্যান্সার এসছে, তোমার একটা লব থাকবে, একটা হর থাকবে। হরে আমি কি দেবো? টোটাল কতগুলো, ওভারঅল কতগুলো আমার পসিবিলিটি হতে পারে। কতগুলো পসিবিলিটি হয়েছিল আগেরবার? 4টে। কী করে পাচ্ছি 4টে জানো তো? দেখো যদি বলে দুটো কয়েন তো আমি কী করবো? 2-এর মাথায় স্কোয়ার করে দেবো। যদি বলে 3টে কয়েন আমি কী করবো? 2-এর মাথায় কিউব করে দেবো। যদি বলে 4টে কয়েন আমি কী করবো? 2-এর মাথায় 4 লিখে দেবো। এখানে কি বলছে? এখানে 2-এর মাথায় 2। এবার কেন 2-এর মাথায় 2 হয় সেটা একটু পরে তোমাদের বলছি। এটা হচ্ছে আমার হর তৈরি করবে, ঠিক আছে? এবার এটাকে সলভ করে দিলে আমার অ্যান্সার বেরোবে। প্রবলেম হচ্ছে স্যার এটাকে সলভ করলে আপনি যে বলছেন আমার 1 হবে, তো হবেটা কী করে 1? এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে? তো এইভাবে আমরা সলভ করতে পারি। এখন আমরা দেখবো এইভাবে কি করে সলভ করতে পারি। চলো দেখো কি করে সলভ করতে পারি সেটা বোঝার জন্য তোমাকে কম্বিনেশন কীভাবে করতে হয় সেটাকে জানতে হবে, ঠিক আছে? তোমাকে জানতে হবে। দেখো ধরো সাপোজ এখানে একটা কয়েন আছে। কটা কয়েন আছে? একটাই কয়েন আছে, 1 কয়েন ইজ দেয়ার। আমি 1 বলে লিখছি, 1 কয়েন। ধৈর্য ধরে শিখবে, যারা জানো তারা স্কিপ করে কোশ্চেন্সে চলে যাও, ঠিক আছে? 1 কয়েন আছে। কটা কয়েন আছে? 1 কয়েন আছে, এটা একটা কয়েন। এই কয়েনটাকে আমি ফ্লিপ করলাম বা টস করলাম, ঠিক আছে? তাহলে কি কি আসতে পারে?
হয় হেড আসবে অথবা টেল আসবে, আর তো কিছু হতে পারে না। হয় হেড আসবে অথবা টেল আসবে। একটা কয়েনে ভালো করে বোঝো, যখন কয়েন 1 একটা আছে তখন হয় হেড আসবে অথবা টেল আসবে, ক্লিয়ার? আর তো কিছু আসতে পারে না। সাপোজ ধর আমার হাতে আরেকজন আরেকটা কয়েন দিয়ে দিয়েছে, তাহলে এই কয়েনটাতেও কী আসতে পারে যখন টস হবে? ডেফিনেটলি এই কয়েনটাতেও হয় হেড আসবে অথবা এই কয়েনটাতেও টেল আসবে, ঠিক আছে? ধরো আমার হাতে কেউ আরেকটা কয়েন দিয়ে দিয়েছে, তিনটেকে একসঙ্গে করছি, তাহলে এটাতেও কী আসবে? হয় এটাতে হেড আসবে অথবা এটাতে টেল আসবে, হয় এটাতে হেড আসবে অথবা এটাতে কী আসবে? টেল আসবে, ক্লিয়ার? তো তুমি দেখতে পাচ্ছ যখন আমার 1 কয়েন ছিল তখন আমার একটাতে হেড আর টেল আসছিল। যেই দ্বিতীয় একটা কয়েন এলো, সেকেন্ড কয়েন এলো, ঠিক আছে, আমি এখানে আর 1 কয়েন বলে লিখছি না, এখন 3 কয়েন লিখে দিচ্ছি, 3 বলে লিখে দিচ্ছি, 3 কয়েন্স, ঠিক আছে? তখন আমি কি দেখছি? দ্বিতীয়টাতেও আমার হেড আর টেল আসছে, তৃতীয়টাতেও আমার হেড আর টেল আসছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে, এখানেও আমার দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে, এখানেও আমার দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ আমি তো জানি না যে কী আসবে, তাহলে তো আমি ভগবান হয়ে যাবো। টস করার আগে যদি বলতে পারি যে আমি কি আসবে, তাহলে তো আমি ভবিষ্যৎকে জানি, আমি তো ভগবান, তা তো নই, ঠিক আছে? সাধারণ মানুষ একজন। তো তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা কয়েন পিছু দুটো করে প্রবাবিলিটি মানে পসিবিলিটি বা সম্ভাবনা তৈরি হচ্ছে, প্রত্যেকটা কয়েন পিছু দুটো করে কি তৈরি হচ্ছে? তোমার সম্ভাবনা বা পসিবিলিটি তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এক একটায় যদি দুটো করে সম্ভাবনা তৈরি হয় তাহলে তিনটেতে, ঠিক আছে, তোমার কটা সম্ভাবনা তৈরি হবে? এক একটায় দুটো করে সম্ভাবনা তৈরি হচ্ছে, ভালো করে বোঝো, এক একটায় কটা করে তৈরি হচ্ছে? দুটো করে। তাহলে তিনটেতে কটা করে তৈরি হবে? 3 দুগুণে 6টা না, দেখো এক একটায় দুটো করে সম্ভাবনা তৈরি হচ্ছে, তাহলে প্রথমটায় দুটো, সেকেন্ডটাতেও দুটো, থার্ডটাতেও দুটো, ঠিক আছে? যদি এভাবে না কেউ বুঝতে পারো, ফার্স্ট যে কয়েন তাতেও দুটো, সেকেন্ড যে কয়েন তাতেও দুটো, থার্ড যে কয়েন তাতেও দুটো, তাহলে টোটাল কতগুলো তৈরি হচ্ছে? দেখতে পাচ্ছ টোটাল কতগুলো তৈরি হচ্ছে? এবার তুমি বলো স্যার 2 আর 2 4 আর 2 তো আমি স্যার 6 করব, আমি তো স্যার 6 করব। দেখো 6 করা যায় না। কেন করা যায় না? এর কারণ বলি। কারণ দেখো যখনই এই কয়েনগুলোকে তুমি একসাথে টস করবে, তুমি যদি বলো যে প্রথমটা করলাম, করে আমি রেখে দিলাম, তারপর দ্বিতীয়টা করলাম, করে আমি রেখে দিলাম, তারপর তৃতীয়টা করলাম, করে আমি রেখে দিলাম, তো তার মানে তো তুমি একসাথে করছো না, ভালো করে বুঝবে। তুমি তো আলাদা আলাদা করে করছো, প্রথমটা করছো, তারপর তুমি পরেরটা করছো, তারপর তুমি কি করছো? তৃতীয়টা করছো, অর্থাৎ একসাথে করছো না। যদি তুমি একসাথে না করো তাহলে ওভারঅল পসিবিলিটি 6টাই হচ্ছে, কিন্তু তুমি যদি একসাথে করো তখন কি হবে? এইটা হচ্ছে কনসেপ্ট, ভালো করে বোঝো। তুমি যদি একসাথে করো তখন কি হবে? দেখো তুমি যদি একসাথে করো তখন কী হবে ভালো করে বুঝবে। কী হবে দেখে নাও। দেখো কী করে 8টা তৈরি হয় সেটা তোমাদের বলে দিচ্ছি। 2 এর কিউব কী করে হয় দেখো। ধরো সাপোজ প্রথমটা আমার হেড এলো, ঠিক আছে, এখান থেকে আমার কী এসছে? আমার হেডই এসছে প্রথমটায়। প্রথম কয়েন, দ্বিতীয় কয়েন, তৃতীয় কয়েন একসাথে টস করছো, পয়েন্ট টু বি নোটেড, একসাথে টস করছো, একটা একটা করে নয়, একটা করে রেখে দিয়ে তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, তা নয়, একসাথে টস করছো। তাহলে কী কী হতে পারে? প্রথমটায় আমার হেড এলো, চলো আমি লিখি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে, একসাথে টস করছো, এই শব্দটা মাথায় রাখবে। প্রথমটায় আমার হেড এলো, পরেরটাতেও আমার হেড এলো, তার পরেরটাতেও আমার হেড এলো, এটা একটা পসিবিলিটি হলো, এটা 1 নম্বর সম্ভাবনা। 2 নম্বর সম্ভাবনা কী হতে পারে? প্রথমটায় আমার হেড এলো, পরেরটাতেও আমার হেড এলো, কিন্তু থার্ডটাতে আমার টেল এসে গেল, এটা একটা সম্ভাবনা হলো। থার্ডে আমরা কি লিখতে পারি? প্রথমটাতে আমার হেড এলো, কিন্তু পরের দুটোতে আমার কি এলো? টেল এসে গেল, তাহলে এটা আরেকটা সম্ভাবনা তৈরি হলো, ঠিক আছে। চলো 4 নম্বর সম্ভাবনা কী হতে পারে? প্রথমটাতেও আমার টেল এলো, পরেরটাতেও আমার টেল এলো, তারপরেরটাতেও আমার টেল এলো, এটাও একটা সম্ভাবনা হতে পারে। 5th সম্ভাবনা কী হতে পারে? প্রথমটাতে আমার টেলই এলো, পরেরটাতেও আমার টেল এলো, কিন্তু লাস্টটাতে আমার হেড এসে গেল, ঠিক আছে। 6th পসিবিলিটি কী হতে পারে? প্রথমটাতে আমার টেল এলো, পরেরটাতেও আমার হেড এলো, তারপরটাতেও আমার কী এলো? হেড এলো, ঠিক আছে, এটা হতে পারে। আর কি হতে পারে দেখো, 7 নম্বর এখানে লিখছি, ঠিক আছে, 7 নম্বরটা আমি এদিকে লিখছি, ডোন্ট মাইন্ড, কারণ জায়গা নেই, আশা করি বুঝতে পারছো। দেখো আর কি হতে পারে? আর হতে পারে সাপোজ ধরো তুমি
প্রথমটাতে তোমার কি এলো, টেল এলো, ভালো করে বোঝো, প্রথমটাতে তোমার কি এলো, টেল এলো, পরেরটাতে তোমার হেড এলো, আর লাস্টটাতে তোমার টেল এলো। তাহলে এটা একটা হতে পারে, প্রথমটাতে তোমার টেল এলো, মাঝখানেরটায় তোমার হেড এলো, আর লাস্টেরটা তোমার কি এলো, টেল এলো। বলো এটা হতে পারে কি পারে না? পারে। নেক্সট আর কি সম্ভাবনা হতে পারে? 8 নম্বর, প্রথমটায় তোমার হেড এলো, জাস্ট আ মিনিট, প্রথমটায় তোমার হেড এলো, মাঝখানেরটায় তোমার টেল এলো, আর লাস্টেরটায় তোমার হেড এলো। বলো এটাও তো হতে পারে? ভালো করে বলছো, দেখো কোনোটাই কিন্তু ম্যাচ করছে না। এটাতে পুরোটাতেই হেড 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 ছিল, দেখো দেখাই, এটাতে হেড 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 ছিল, এটাতে হেড হেড টেল ছিল, এটাতে হেড টেল টেল ছিল, এটা টেল 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 ছিল, এটা টেল টেল হেড হলো, এটা টেল হেড হেড হলো, এটা টেল হেড টেল হলো, এটা হেড টেল হেড হলো। তাহলে দেখো টোটাল এই 8টাই পসিবিলিটি হতে পারে। এরপরে যদি রিপিট করো দেখবে রিপিট আসছে, এরপরে যদি রিপিট করো দেখবে এই 8টার মধ্যে আর একটা কোনো একটা 9 নম্বরে রিপিট হয়ে যাচ্ছে, 10 নম্বরে এই 8টার মধ্যে কোনোটা আবার রিপিট হবে। তার মানে আর নতুন পসিবিলিটি তৈরি করা সম্ভব নয়। তাহলে তুমি দেখো যখন তুমি 3টে কয়েনকে একসাথে টস করছো, ভালো করে বোঝো কি বলছি আমি, একসাথে টস, আলাদা আলাদা করে নয়, প্রথমটা করলে রেখে দিলে তেমন নয়, 3টে কয়েনকে একসাথে টস করছো, তখন তুমি দেখতে পাচ্ছ টোটাল পসিবিলিটি কত আসছে, 8টা টোটাল পসিবিলিটি আসছে। টোটাল পসিবিলিটি কটা আসছে, 8টা আসছে। ঠিক আছে, আসলে এত গরম পড়েছে, বেশি কথা বললে কি হচ্ছে, মানে ভেতরে আর কথা বলার জন্য প্রয়োজনীয় লাইসোজোমটা থাকছে না। ঠিক আছে, যাই হোক, আড়ষ্ট হয়ে যাওয়া যাকে বলে সেটা হচ্ছে। তো চলো, কম্বিনেশন পারমুটেশনে কথা বলতেই হয়, কিছু করার থাকে না। তো দেখতে পাচ্ছি আমার টোটাল 8টা এসছে। এবার পসিবল নয় যে এইভাবে আমি করে 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 দেখবো, তার জন্য আমি কি করব, আমরা দেখতে পাচ্ছি প্রতি কয়েন পিছু আমার 2টো করে পসিবিলিটি তৈরি হচ্ছে, প্রতি কয়েন পিছু আমার 2টো করে পসিবিলিটি তৈরি হচ্ছে, 2টো করে পসিবিলিটি আমার তৈরি হচ্ছে। টোটাল 3টেকে যখন একসাথে টস করা হবে তখন 2⁻3, তার মানে টোটাল পসিবিলিটি 8টা আসবে। যদি এখানে 3টের জায়গায় আমি লিখে দিই 4টে কয়েন, ধরো সাপোজ 3টের জায়গায় 4টে লিখলাম, তখন কী হবে, 2⁴ একসাথে, পয়েন্ট টু বি নোটেড, একসাথে টস করার কথা বলবে, তখন কী হবে, 2⁴ মানে 16 পসিবিলিটি তৈরি হবে। যদি বলে এখানে 5টা কয়েন, তখন 2⁵ মানে 32টি পসিবিলিটি তৈরি হবে। যদি বলে 6টা কয়েন, তাহলে এক একটায় 2টো, তাহলে টোটাল 6টায় কটা একসাথে করলে কটা হবে, 256টি পসিবিলিটি আমার, 64টি পসিবিলিটি আমার তৈরি হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে যে যদি 3টে কয়েনকে টস করার কথা বলা হয় কেন 8টা হচ্ছে, 4টে কয়েনকে টস করার কথা একসাথে বলা হলে কেন 6টা টোটাল পসিবিলিটি তৈরি হচ্ছে, 5টা কয়েনকে টস করার কথা বললে কেন টোটাল 32টা পসিবিলিটি তৈরি হচ্ছে, 6টা কয়েনকে একসাথে টস করার কথা বললে কেন টোটাল 64টা পসিবিলিটি আমার তৈরি হচ্ছে। এইভাবে তৈরি হয়। কিভাবে, এখানে দেখিয়েছি, 3টে দিয়ে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের কিভাবে তৈরি হয়, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, 3টে দিয়ে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি তোমাদের। ঠিক আছে, আরেকবার দেখাই, 2টো কয়েন দিয়ে দেখাই। দেখো বেশি মানে 2-এর মাথায় 4 হলে কি হয়, মানে 4টে কয়েন করলে কী হয়, তাহলে আমার পেজ ভরে যাবে। ঠিক আছে, তো চলো 2টো কয়েন দিয়ে একবার দেখিয়ে দিই, আরেকবার তোমাদের আবার ক্লিয়ার হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে। চলো দেখো, 2টো কয়েন আছে, 2 কয়েন্স আর টসড টুগেদার। ঠিক আছে, বাংলায় বললে কী হবে, 2টো কয়েনকে একসাথে টস করা হয়েছে। ঠিক আছে, একসাথে। আমি বারবার বলছি, যারা ভাবছো যে তোমাদের একদম এক্স্যাক্ট কোশ্চেন্স দরকার, কোশ্চেন্স আছে, আগে বেসিকটা পড়াতে দাও। ঠিক আছে, চিন্তা করার কারণে বললাম না 22 থেকে 23টা প্রশ্ন আছে বা 20 থেকে 22টা প্রশ্ন আছে, কোনো অসুবিধা নেই। দেখো 2টো কয়েনকে একসাথে টস করা হচ্ছে, একটা কয়েন আছে, এখান থেকে হেড বেরোবে আর টেল বেরোবে, এখানে আর একটা কয়েন আছে, এখান থেকে হেড বেরোবে আর টেল বেরোবে। ক্লিয়ার? তো প্রথম পসিবিলিটি কী হতে পারে, যখন দুটোকে একসাথে টস করছো, প্রথমটায় হেড এলো, পরেরটায় আমার কী এলো, টেল এলো। আচ্ছা এইভাবে বলবো না, একদম লিখে দেখাই, ফার্স্ট কয়েন, সেকেন্ড কয়েন। ঠিক আছে, তো প্রথম পসিবিলিটি কী হতে পারে, প্রথমটায় আমার হেড এলো, একসাথে করছো, পরেরটা তো আমার হেড এলো। দ্বিতীয় পসিবিলিটি কী হতে পারে, প্রথমটা আমার হেড এলো, পরেরটাতে আমার টেল এলো।
তৃতীয় পসিবিলিটি কী হতে পারে, দুটোতেই আমার টেল এলো। চতুর্থ পসিবিলিটি কী হতে পারে, কী হতে পারে, হ্যাঁ প্রথমটা আমার টেল এলো, পরটা আমার হেড এলো। তাহলে তোমরা দেখো একটু আগে যেটা বললাম, দুটো থাকলে আমরা কি করব, দুইয়ের মাথায় স্কোয়ার করে দেবো। তোমার টোটাল 4টে পসিবিলিটি আমার তৈরি হচ্ছে। দুটো কয়েন থাকলে কি করব, প্রত্যেকটায় দুটো করে, তো দুটোতে কটা হবে, দুইয়ের মাথায় স্কোয়ার মানে 4টে। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, একটু আগে দেখিয়েছিলাম, টোটাল 4টে পসিবিলিটি আমার তৈরি হবে। এইভাবে তৈরি হচ্ছে। এই টোটাল পসিবিলিটি কটা, এটা ইম্পর্ট্যান্ট। কেন, কারণ একটু আগেই দেখতে পেলে আমি 1/4 করেছিলাম। তো 4 যদি না আমি ক্যালকুলেট করতে পারি তো 4টা বসাবো কী করে, একটু আগেই দেখতে পেলে প্রথম প্রশ্ন আমরা সেটা করেছি, ওটা এনটিপিসির প্রশ্ন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে কীভাবে আমরা ক্যালকুলেট করি যে টোটাল নাম্বার অফ পসিবিলিটি। এইখানে তাহলে আমরা কী শিখলাম, টোটাল নাম্বার অফ পসিবিলিটি কীভাবে কাউন্ট করব। হলো ক্লিয়ার? চলো এবার আমরা কম্বিনেশনের দিকে যাই। ওই যে কী লিখেছিলাম একটা সিটি দিয়ে, ওইটার মানেটা কি আগে বুঝবো। চলো, হ্যাঁ তো কী একটা যেন লিখেছিলাম আমরা, এরকম একটা কিছু লিখেছিলাম না, 4 কী যেন লিখেছিলাম, 4C, খেয়াল হচ্ছে না, যাই হোক চলো। সাপোজ ধরো তুমি কোথাও লেখা পেলে 4C2, ঠিক আছে, এরকম একটা লেখা সাপোজ ধরো তুমি কোথাও পেলে, জানি না আগেরবার কী লিখেছিলাম খেয়াল নেই আমার। তো চলো 4C2, এটা মানে হচ্ছে দেখো 4 আছে তোমার সুপার, যেটাকে তোমাদের কি বলে জানো, সুপার কেস আর সাব কেস, তাই না? তো 4 তোমাদের আছে সুপার কেসে, আর এটা তোমাদের আছে সাব কেসে। ঠিক আছে, যাই হোক আমি কী বলছি আমি জানি না, এটা তোমাদের মাথায় আছে ধরে নাও, এটা তোমাদের বেজে আছে। ঠিক আছে, এভাবে ধরো। তো এটাকে কীভাবে লেখা যায়, এটাকে লেখা হয়, মানে এটাকে রিড কী করে করা হয়, সেটা করা হয় 4টের মধ্যে দুটোকে নিয়ে কম্বিনেশন করতে বলা হচ্ছে। টোটাল কটা আছে এখানে, 4টে, এই যে টোটালটা থাকে মাথায়, টোটাল কটা আছে 4টে, তার মধ্যে দুটোকে নিয়ে আমাকে কি করতে বলা হচ্ছে, কম্বিনেশন করতে বলা হচ্ছে। মানে এটা হচ্ছে আমার রিকোয়ার্ড, প্রয়োজন। আমার কটা প্রয়োজন, আমার প্রয়োজন দুটো, আর টোটাল কটা আছে 4টে, কী করতে বলা হচ্ছে, কম্বিনেশন করতে বলা হচ্ছে। এটাকে এভাবে লেখা হয় C4,2, সেম জিনিস, অনেক সময় এভাবে লেখা হয় এটাকে। ঠিক আছে, এটার মানেও এইটা, প্রথমটা হচ্ছে টোটাল, পরেরটা হচ্ছে তার থেকে দুটোকে নিয়ে একটা কম্বিনেশন তৈরি করতে বলা হচ্ছে, একটা স্পেশাল কেস তৈরি করতে বলা হচ্ছে। ঠিক আছে, এটাকে তোমাদের সলভ কী করে করবো, দেখো এটা মানে দাঁড়াচ্ছে, এটা কিভাবে হয়, এটা হয় 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 4 ফ্যাক্টোরিয়াল দিলাম আমরা, আর কি করব, 4 থেকে 2কে বিয়োগ করতে হয়। তো 4 - 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু নিচে যেটা থাকে সেইটার ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 2। যদি একটা ফ্যাক্টোরিয়াল কি সব বলে দেবো, চিন্তা নেই। যদি আমরা এখানে একটা জেনারেল ফর্মুলা ইউজ করি, NCR, এন হচ্ছে টোটাল, এনটা কি একটু আগে কি বললাম, এন হচ্ছে টোটাল। এখানে এনের ভ্যালু তোমাদের আমি এখানে 4 লিখেছিলাম, এনের ভ্যালু কি লিখেছিলাম 4। সি মানে কম্বিনেশন, সি মানে কি কম্বিনেশন। আর মানে কি রিকোয়ার্ড, যেটা আমাদের প্রয়োজন। আর মানে কি রিকোয়ার্ড, অ্যাকচুয়ালি আর ফর রিকোয়ার্ড নয়, আমি তোমাদের জাস্ট বলছি যাতে মনে থাকে। আর মানে কি রিকোয়ার্ড। তো জেনারেল ফর্মুলা কী হয় তাহলে, এন ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাই দেখো করেছি, n ফ্যাক্টোরিয়াল, এখানে 4 হচ্ছে n এর ভ্যালু, 4 ফ্যাক্টোরিয়াল, n - r, r এর ভ্যালু এখানে 2, এখানে r এর ভ্যালু হচ্ছে তোমাদের 2, ওই জন্য n - r মানে 4 - 2 তার ফ্যাক্টোরিয়াল। এই যে বিস্ময়সূচক চিহ্ন দিচ্ছি এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বলে এটাকে ম্যাথে। ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে r ফ্যাক্টোরিয়াল, r এর ভ্যালু 2, তো 2 ফ্যাক্টোরিয়াল। বলো এই দুটো বুঝলে কিনা, এটা জেনারেলাইজ একটা ফর্মুলা তোমাদের বললাম। এবার এটাকে সলভ করবো কী করে, ঠিক আছে, হাউ টু সলভ ইট। দেখো ফ্যাক্টোরিয়াল শব্দের অর্থ হচ্ছে যা লিখছো তার সাথে তার আগে যা যা আছে সেগুলোকে গুণ করে দাও। ঠিক আছে, জিরোকে না ধরে। তো 4 তো লিখছই, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4-এর আগে যা আছে, 4-এর আগে কী আছে, 3 আছে, 2 আছে, 1 পর্যন্ত যাবো গুণ করলে। নিচে কি আছে, 4 - 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 × 1, আর তারপরেও দেখো আবার 2 ফ্যাক্টোরিয়াল রয়েছে, তার মানে 2 × 1। ঠিক আছে, তো দেখো এখানে আমরা নিচে তাহলে কী পাচ্ছি, নিচে আমরা পাচ্ছি তাহলে 2 × 4 পাচ্ছি, টোটাল 4, এই 4কে কেটে দিল, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমার 6। তার মানে এই যে আমি ক্যালকুলেশনটা করলাম, একটা বিশাল কিছু একটা লিখেছিলাম, তার উত্তর আমাদের কত এলো, 6 এলো। তার উত্তর আমাদের কত হলো, 6 এলো। আমি তোমাদের কিছুদিন আগে র্যাশনাল আর ইরেশনাল নাম্বার করাচ্ছিলাম, একটা যেইতে প্রশ্ন পড়েছিল, এরকম একটা দেওয়া ছিল, দিয়ে বলা হয়েছে এর যে ভ্যালু আসবে সেটা র্যাশনাল নাম্বার নাকি ইরেশনাল নাম্বার।
ভাবো একখানা জিনিস, তাহলে তুমি যদি সলভ না করতে পারো তুমি ওটাও কিন্তু আটকে যাবে। ঠিক আছে, ওই ফ্যাক্টরিয়াল দিয়েই ছিল। ফ্যাক্টরিয়াল বলতে কিছুই না, যেটা ফ্যাক্টরিয়াল দেবে, ধরো 6 ফ্যাক্টরিয়াল দিল, তার মানে দাঁড়াচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে, ক্লিয়ার হলো? 2 ফ্যাক্টরিয়াল মানে 2ই হয়, এটা মাথা রাখবে। 2 ফ্যাক্টরিয়াল মানে 2ই হয়। কেন কি, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 হয়, কেন হয়? কারণ 2 এর আগে তো 1ই থাকে, তো 2 ইন্টু 1 মানে তো 2ই হবে। ঠিক আছে, যেমন 3 ফ্যাক্টরিয়াল মানে 6 হয়, কেন? 2 এর মানে 3 ইন্টু 2 ইন্টু 1, 1-এর ভ্যালু তো নেই, তাহলে 3 ইন্টু 2 করলে যেটা আসবে সেটাই আসবে, মানে 6 আসবে। এগুলো অবজার্ভের ব্যাপার, এগুলো করে করে দেখতে পারো, বিভিন্ন রকম মিনিং বেরোয়। আরও কিছু জিনিস তোমাদের বলে দিই, এইটাই হচ্ছে কম্বিনেশন, ব্যাস আর কিছু না। দিস ইজ দ্য কম্বিনেশন, আর কিছু না। এবার এটাকে কী করে ডিফারেন্ট কোশ্চেন্সে প্রয়োগ করবো সেটা একটু পরে কোশ্চেন্স দিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, চলো যেটা বলবো বলছিলাম সেটা বলে নিই। হ্যাঁ, তো কী একটা বলছিলাম, এইটাই বলছিলাম যে সাপোজ ধরো তুমি কোথাও পেলে 4 কম্বিনেশনে 4, অর্থাৎ 4টের মধ্যে 4টিই বার করতে বলছে। ভালো করে বোঝো, 4টের মধ্যে 4টেই চাইছে, তাই না? টোটাল কটা আছে? ওপরটা টোটাল, আর নিচেরটা যেটা আমার প্রয়োজন, রিকোয়ার্ড মানে কি প্রয়োজন। তো 4টে আছে টোটাল, তো আমাদের 4টি বার করতে বলছে। ঠিক আছে, তো এটার যে ভ্যালু আসবে, কীভাবে ভ্যালু আসবে কী বললাম আমি একটু আগে, টোটাল যা থাকবে তার ফ্যাক্টরিয়াল হবে, আর নিচে কি আসবে, টোটাল মাইনাস নিচেরটা, দেখো একটা দারুণ জিনিস আসবে, তার ফ্যাক্টরিয়াল ইনটু নিচে যেটা থাকবে তার ফ্যাক্টরিয়াল, তাই না? এই যে আমি আরেকবার সূত্রটা লিখে দিচ্ছি, NCR। ঠিক আছে, তো n ফ্যাক্টরিয়াল n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল ইন্টু আর এর ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এবার তুমি দেখে নাও, CBT 2 দিতে আছে, এটুকু তো বুঝতেই পারবে। এখানে একটা জিনিস আসবে, দেখো তুমি দেখতে পাচ্ছ নিচে একটা তোমাদের 0 ফ্যাক্টরিয়াল আসছে। কি আসছে? 0 ফ্যাক্টরিয়াল আসছে। দেখো 4 মাইনাস 4 মানে তো 0 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, আর উপরও তোমাদের রয়েছে দেখো 4 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এই ফ্যাক্টরিয়াল কেটে যাচ্ছে, তাহলে তো এখানে স্যার একটা কিম্বুত কিমাকা জিনিস চলে আসছে, 1/0 ফ্যাক্টরিয়াল। 0কে আমরা সহজে হ্যান্ডেল করতে পারি না, 0 একটা হেভি টাইপের নাম্বার, উল্টোপাল্টা কিছু করে দেয়, যা ভাবি তা করে দেয় না, তার উল্টোটা করে দেয় অনেক সময়। ঠিক আছে, তো কি হবে দেখো, মনে রাখবে 0 ফ্যাক্টরিয়ালের যে ভ্যালু হয় সেটা হয় 1, তার মানে নিচেও 1 ওপরেও 1, তাহলে এটা করে দেয় আমার 1। এটা অলওয়েজ মাথা রাখবে, 0 ফ্যাক্টরিয়ালের যে ভ্যালু হয় সেটা আমার 1 হয়। চাইলে প্রমাণ করে দেখাতে পারি কেন 1 হয়। ঠিক আছে, তোমরা আজকে জেনে যাও, কমেন্ট বক্সে লিখো যদি বলো স্যার 0 ফ্যাক্টরিয়াল কী করে 1 আসে, প্রমাণ করে দেখা, নেক্সট দিন করাবো। ঠিক আছে, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। ওকে, তো যদিও প্রমাণ করতে 1 থেকে 2 মিনিটই টাইম লাগে, তবু ইররিলেভেন্ট, দরকার নেই, এটা জেনে রাখো। আর যদি মনে হয় যে প্রমাণ দরকার আমাকে বলো, প্রবাবিলিটি তো আরও আসবে ভিডিও, আমি যে কোনো একটা ভিডিওতে তোমাদের সলভ করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো 0 ফ্যাক্টরিয়ালের ভ্যালু 1 আসে, এটা মনে রাখবে। এবার কিন্তু আমি বলতে কি চাইছিলাম, আমি 0 ফ্যাক্টরিয়াল ভ্যালু 1 এটা বলতে চাইছিলাম না, এটা তো তোমরা জেনেই গেলে 0 ফ্যাক্টরিয়াল ভ্যালু 1 আসে। আমি যেটা বলতে চাইছিলাম, যদি এরকম কোথাও দেখো তখন মনে রাখবে এটার ভ্যালু 1 আসে। এই যে টোটাল এরকম কম্বিনেশন যদি দেখো, ধরো সাপোজ কোথাও লেখা আছে 6C6, তার মানে 1। যদি কোথাও লেখা থাকে 7C7, তার মানেও 1। ঠিক আছে, এটা অলওয়েজ কী দেয়, এটা তোমাকে 1 দেয়। মানে আমি বলতে চাইছি NCN যদি এরকম থাকে কোথাও, ওপরেও যা নিচেও যা, টোটাল আউট অফ টোটাল, তখন আমরা সেটার ভ্যালু কি নেই, 1 নেই। এটা কেন হয় 1? দেখো প্রবাবিলিটি যখনই তুমি করবে তুমি দেখবে প্রবাবিলিটি ভ্যালু কখনোই 1-এর বেশি হতে পারে না, প্রবাবিলিটি ভ্যালু সর্বোচ্চ 1ই হতে পারে। ঠিক আছে, মানে টোটাল আউট অফ টোটাল নিচ্ছ, আমরা করি না ফ্র্যাকশন 1 অংশ, আমরা আগে যখন ছোটোবেলায় টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করতাম, সময় এবং কাজে, তখন কী করতাম, টোটাল কাজকে 1 অংশে ধরে নিতাম, ভগ্নাংশে আমরা টোটাল জিনিসকে 1 ধরে নিই। সেরকম প্রবাবিলিটিও অনেকটা ফ্র্যাকশানের ব্যাপার। প্রবাবিলিটি হচ্ছে কি ফ্র্যাকশান, টোটাল যা আছে তার নিরিখে যা প্রয়োজন, এই দুটোর মধ্যে যে অনুপাত হয়, ফ্র্যাকশান হয়, সেটাই হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে, তো প্রবাবিলিটি কোনোদিন মনে রাখবে 1-এর বেশি হতে পারে না। তো টোটাল আউট অফ টোটাল অলওয়েজ 1ই হয়, টোটালটা থেকে তুমি টোটালটাই নিচ্ছ। ঠিক আছে, ভালো করে বুঝবে, একটা কাজ আছে সেটাকে আমরা 1 অংশ নিচ্ছি, তুমি যদি পুরো কাজটাই করে ফেলো তাহলে তুমি 1 অংশ কাজই করছো। 1 ঝুড়ি আম আছে, সেটাকে যদি 1 অংশ ধরো, তাহলে পুরো আমটাই যদি খেয়ে নাও, ঝুড়ির টোটাল আমটাই যদি তুমি ভক্ষণ করে নাও, তার মানে কি তুমি 1 অংশ ভক্ষণ করে নিচ্ছ। এখানে কি বলছে, টোটাল আউট অফ টোটাল n পরিমাণ ছিল তার থেকে n পরিমাণে নিতে বলছে, নিচেরটা হচ্ছে যতটা আমার প্রয়োজন, ওপরটা হচ্ছে যতটা টোটাল আছে। তো ঝুড়িতে আম ছিল n পরিমাণ, আমি n আমই চাইছি, তার মানে আমি টোটালটাই চাইছি, ওই জন্য 1 অংশ হয়। হলো ক্লিয়ার? আরেকটা জিনিস তোমাদের বলবো,
দ্বিতীয় কেস কম্বিনেশনের। চলো, ধরো সাপোজ তুমি কোথাও পেলে 4C3, কী পেলে 4C3, ঠিক আছে, বা সাপোজ ধরো তুমি কোথাও পেলে 5C6, বা তুমি কোথাও পেলে 12C11। এগুলোর মানে দাঁড়ায়, এইটা সলভ করলে যেটা আসবে সেটা হচ্ছে ওপরেরটা আসে 4ই আসবে, এটা সলভ করলে যেটা আসবে 7ই আসবে, এটা সলভ করলে যেটা আসবে 12 আসবে। মানে ওপরে যা আছে নিচে যদি তার থেকে 1 কম থাকে, ওপরে যা আছে নিচে যদি তার থেকে 1 কম থাকে, এখানে দেখো ওপরে যা আছে নিচে তার থেকে 1 কম, ওপরে যা আছে নিচে তার থেকে 1 কম, তো এরকম যখন থাকে তখন ওপরে যেটা থাকে সেটাই চলে আসে অ্যান্সারে। কী করে আসে দেখে নাও। ফর্মুলা কি বলে? 4 ফ্যাক্টোরিয়াল, নিচে আমরা কি লিখি 4 - 3, 4 - 3 মানে কত 1 ফ্যাক্টোরিয়াল, ইন্টু আমরা কি দেই যেটা নিচে আছে তার ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে সলভ করি, আমরা দেখতে পাবো 4 বলতে কি বোঝায়, 4 মানে তো 4 3 মানে 4 ফ্যাক্টোরিয়াল বলতে তো 4 3 2 1, আর 3 ফ্যাক্টোরিয়াল মানেও তো 3 2 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে তো আমার সেই 1ই আসছে। এবার দেখো এইটা আর এটা কেটে বেরিয়ে যায়, তার মানে আমার 4 পড়ে থাকে। সিমিলারলি এটা সলভ করে দেখে নিও, তোমার 7 পড়ে থাকবে। সিমিলারলি এটা সলভ করে দেখে নিও, তোমার 12 পড়ে থাকবে। ঠিক আছে, সুতরাং তুমি দেখবে যখনই ওপরে একটা কিছু আছে নিচে তার থেকে 1 কম আছে তখন বুঝবে উপরেরটাই তোমার ভ্যালু আসবে। এগুলো কেন বলছি, একটু পরে যখন সলভ করবো দেখবে ছোটো ছোটো পয়েন্টগুলো আমি বলবো ওই প্রথমে বুঝিয়েছিলাম, দেখো ওখানে আবার যাও, এরমভাবে বলবো। এখন ভালো করে বুঝে নাও, তাহলে দেখবে যখন আমি ক্যালকুলেশন করাবো এইগুলি তোমাকে অনেক টাইম সেভ করে দেবে। ঠিক আছে, হলো ক্লিয়ার? তো কম্বিনেশন বোঝা গেছে। কম্বিনেশন মানে কি ওভারঅল তাহলে কী বললাম, NCR, যেখানে n ফ্যাক্টোরিয়াল বাই n - r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, এই হচ্ছে টোটাল ব্যাপার কম্বিনেশনের। ওকে, এবার চলো আমরা সোজা প্রশ্নে চলে যাই। ওই যে প্রথম যে প্রশ্নটা তোমাদের সলভ করে দেখাই ওখানে আমি কি করছিলাম, ঠিক আছে, কেন ওটার অ্যান্সার 1/4 আসবে। চলো, প্রথম প্রশ্ন সেই আমাদের চলে এসছে। তাহলে নিচে কি আসবে আমাদের, টোটাল, টোটালটা আমাদের আসবে নিচে। সেই টোটালটা আমাদের কত ছিল, 2 টু দি পাওয়ার, দুটো আছে, স্কোয়ার হবে, 2 বেজে সবসময় থাকবে এবং স্কোয়ার হবে। কী ক্ষেত্রে, কয়েন যখন বলবে, কারণ প্রতি কয়েন পিছু দুটো করে পসিবিলিটি তৈরি হয়, সেই জন্য আমাদের 2 এর মাথায় স্কোয়ার, দুটো বললে 2 এর মাথায় স্কোয়ার, 3টে বলে 2 এর মাথায় কিউব, এরকম হবে। টোটাল তাহলে কী হলো, নিচে আমাদের টোটাল এলো, উপরে আমাদের কি থাকবে, দেখো দুটো কয়েনের মধ্যে বাঁচতে বলেছে, তারপর টোটাল কয়েন আমাদের দুটো, দুটোতেই হেড আসার কথা বলেছে। টোটাল কয়েন আমাদের দুটো, টোটাল কয়েন কটা সেটা এখানে বসছে, কি কম্বিনেশনে আসতে বলেছে, দুটোতেই আমাদের হেড আসবে। তো আমরা দেখতেই পাচ্ছি এরকম যখন থাকে, একটু আগে বলেছি NCN এর ভ্যালু কত হয়, 1 হয়, তারপর আমাদের উপরে 1 বসবে, তাহলে এর যে ভ্যালু আমাদের আসবে সেটা কি আসবে, 1/4 চলে এলো। কম্বিনেশন শিখলে সেটাকে অ্যাপ্লাই করলে, ঠিক আছে। এরপরে কিন্তু প্রশ্নের মানে বলতে পারো যে র্যান্ডাম প্রশ্ন আসবে, ঠিক আছে, সেই প্রশ্ন অনুযায়ী তোমাদের অ্যান্সার করতে হবে। এটা তো জাস্ট তোমাদের NTPC প্রশ্ন, এটা রেখেছিলাম। চলো নেক্সট প্রশ্ন। কি বলা হচ্ছে, দুটো কয়েন একসাথে টস করা হয়েছে, আমি পুরো বাক্যটা লিখিনি। কি বলা হচ্ছে, দুটো কয়েন একসাথে টস করা হয়েছে, নিচে আমাদের কি থাকবে, তাহলে টোটাল থাকবে, দুটো কয়েন বলেছে 2 টু দি পাওয়ার স্কোয়ার হবে, মানে 2 এর মাথায় স্কোয়ার, তো এটা 4 আসবে। এবার বলছি একটি টেল আসার সম্ভাবনা, টোটাল কয়েন দুটো, তার মধ্যে কি বার করতে বলছে আমাদের, একটা টেল আসতে বলছে, টোটাল দুটো তার মধ্যে একটা টেল, কি বলেছে, একটি টেল। এখানে দেখো বলেনি কিন্তু যে, কি বলেনি, কমপক্ষে একটি, তা কিন্তু বলেনি, কমপক্ষে একটি বললে অন্য হতো, একটু পরে সে প্রশ্ন দেখবে, ঠিক আছে, সেটা 3টের কম্বিনেশনে রেখেছি, 3টে কয়েন যখন হবে সেই কম্বিনেশনটা রেখেছি। ওকে, তো এখানে দেখো দুটো কয়েন টোটাল, তার মধ্যে একটা টেল আসার কথা বলছে, ওই জন্য 2 কম্বিনেশন 1 দিয়েছি আমি। তো ভ্যালু আমাদের কি হবে, কি করে সলভ করতে হয়, একটু আগে বলেছিলাম, 2 এর ফ্যাক্টোরিয়াল, আর নিচে কী হবে 2 - 1, তার মানে 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু নিচে যেটা থাকবে তার ফ্যাক্টোরিয়াল, কী হবে মানে 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো এর ভ্যালু কী আসছে দেখতে পাচ্ছ, 2 এর ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমি তোমাদের কী বলেছিলাম, 2 হয়, আর নিচে আমাদের কী আছে তাহলে 4 হয়, কারণ 1 ফ্যাক্টোরিয়াল তো 1ই হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, 2/4 মানে পাচ্ছি আমরা হাফ, 2/4 মানে আমরা কি পাচ্ছি, হাফ। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হবে, হাফ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার যারা বুঝতে পারছো না স্যার কী করে আসছে এটা, তো তাদের জন্য আমি একটা কাজ করছি, আমি নর্মাল একে একবার দেখাচ্ছি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে হয়তো, নর্মাল একে একবার দেখাচ্ছি তাহলে হয়তো বুঝতে পারবে। দেখো দুটো কয়েন বলেছে, দুটো কয়েন, কী কী সম্ভাবনা আসতে পারে, প্রথমটায় হেড এলো,
পরেরটাতেও হেড এলো, প্রথমটাতে হেড এলো, পরেরটাতে টেল এলো, প্রথমটাতে টেল এলো, পরেরটাতেও টেল এলো, প্রথমটাতে টেল এলো, পরেরটাতে হেড এলো। এই চারটে কম্বিনেশনে আমার আসতে পারে যখন দুটো কয়েন একসাথে তুমি টস করছো। তোমাকে কি বলছে? তোমাকে বলছি একটি মাত্র টেল আসার সম্ভাবনা। দেখো এই একটাতেই আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাত্র টেল, সরি একটা না, এই একটা আছে আর এই একটা আছে, এই দেখো এই একটা আছে আর এই একটা আছে, এই যে একটা মাত্র টেল, এই দেখো এই একটা টেল, আর এটাতেও দেখো একটাই টেল আছে। বাকিগুলোতে দেখো এটাতে দুটোই হেড আছে আর এটাতে দুটো টেল আছে, কিন্তু আমাকে কি বলেছি? একটা টেল আসার সম্ভাবনা। তাহলে দেখো এটাতেও টেল আছে, এটাতেও টেল আছে, ঠিক আছে? তো এই কম্বিনেশন আমার কটা হচ্ছে, কটা পসিবিলিটি এমন আছে? দুটো পসিবিলিটি আছে। দেখো এখানেও আমার দুইই এসেছিলো ওপরে, ওপরে আমাদের নিচে টোটাল, ওপরে আমাদের কি আসবে? ওপরে আমাদের কি চাইছি সেটা আসবে। নিচে আমাদের কি আসবে? টোটাল আসবে, আর ওপরে আমাদের কি আসবে? কি চাইছি, ঠিক আছে? কি চাইছি সেটা আমাদের ওপরে আসবে। এই দেখো নিচে আমাদের টোটাল এসছে, টোটাল চারটে, 1 2 3 4 চারটে এখানে রয়েছে। দেখো একটা কম্বিনেশন, দুটো কম্বিনেশন, তিনটে কম্বিনেশন, চারটে কম্বিনেশন। তাহলে পসিবিলিটি কটা আছে? চারটে পসিবিলিটি আছে। তার মধ্যে চাইছি কি? চাইছি আমরা একটা টেল। একটা টেল কতগুলো কেসে আছে? এই হচ্ছে ফার্স্ট কেস, যেখানে দেখতে পাচ্ছি একটা টেল আছে। এই যে সেকেন্ড কেস, যেখানে দেখতে পাচ্ছি আমার একটা টেল আছে। তাহলে এমন কতগুলো পসিবিলিটি আছে? দুটো। এই দেখো এখানে আমাদের অ্যান্সারে 2 এসেছিলো, ঠিক আছে? তো কাটাকুটি করলে কি হচ্ছে? 1/2 হচ্ছে। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরেরটা। পরেরটা কি বলছে? পরেরটা আমাদের বলছে দুটো কয়েন একসাথে টস, একটিও টেল আসবে না, একটাও টেল আসবে না, ঠিক আছে? দেখো দুটো কয়েন একসাথে টস, টোটালটা আমরা কি করি? টোটাল কতগুলো কেস হয়? চারটে কেস হয়, 2^4 দিয়ে রিপ্রেজেন্ট করানো হয়, 4 লিখে দাও। এবার কি বলছি? একটাও টেল আসবে না, তার মানে দুটো কয়েন, তার মধ্যে একটাও টেল আসবে না, মানে 0 টেল আসবে, তাই না? দুটো কয়েন, তার মধ্যে একটাও টেল আসবে না, মানে 0 টেল আসবে, ঠিক আছে? তোমাদের মনে রাখতে হবে যখন এরকম কম্বিনেশনও পাবে, এটা আমি বলিনি, ভুলে গেছি, তখনও তোমাদের উপরে 1ই আসে, মানে এর ভ্যালু আমার কী হয়? 1ই হয়, ঠিক আছে? এর ভ্যালু কী হয়? আমার 1ই হয়। এটা মনে রাখবে, একটু বলে দিই। আমি আগেরবার তোমাদের মনে করে দেখো এরকম বলেছিলাম, NCN যদি এরকম হয় তখনও 1 হয়, আর যদি এরকম হয় NC0 তখনও আমার 1ই হয়। এই দুটোর ভ্যালু কী হয়? সেম হয়, 1ই আসে, ঠিক আছে? তাহলে অ্যান্সার আমাদের কী হবে? 1/4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। একটাও টেল না আসার সম্ভাবনা কি? একটাই আছে। কোথায় আছে? দেখো দেখাচ্ছি, এই দেখো প্রথমটায় খেয়াল করো, যখন তুমি টস করবে দুটো কয়েন, তখন তাকে হেড হেড আসছে, এটাতে হেড টেল আসছে, টেল টেল আসছে, টেল হেড আসছে। এখানে বলেছি একটাও টেল আসবে না, দেখো একটাই সম্ভাবনা রয়েছে, এই যে প্রথমটাই দেখতে পাচ্ছ শুধুমাত্র হেড হেড আসছে, বাকিগুলোতে দেখো একটা করে টেল কিন্তু আছে, বাকিটা দেখো একটা করে টেল আছে। এখানে বলছি একটিও আসবে না, দুটো তো নয়, একটাও নয়, একটাই কেস তৈরি হচ্ছে। দেখো এখানে দেখো একটাই কেস তৈরি হচ্ছে। আমি তোমাদের কী বললাম? ওপরটা কি চাইছি, কি চাইছি আমি চাইছি একটাও টেল যাতে না আসে, এমন কেস কটা আছে? একটাই আছে। এখানেও দেখো দেখাচ্ছে আমার একটাই আছে। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, দুটি কয়েন একসাথে টস করা হচ্ছে, দুটো টেল আসার সম্ভাবনা। তো নিচে কি থাকে? টোটাল থাকে আমাদের, 2-এর মাথায় স্কোয়ার, তার মানে সে 4 আসবে। ওপরটা তৈরি করো, দুটো কয়েন আছে, তার মধ্যে দুটোই টেল আসার সম্ভাবনা বলছে, দুটো কয়েন আছে, তার মধ্যে দুটোই টেল আসার সম্ভাবনা বলছে। কী হবে? 1/4 হবে, এটাই আমাদের অ্যান্সার হবে। এবার যদি তুমি নর্মালি দেখতে চাও, দেখো করে দেখাই। দেখো দুটো কয়েন, প্রথমটায় হেড, পরেরটাতে হেড আসতে পারে, প্রথমটায় হেড, পরেরটাতে টেল আসতে পারে, প্রথমটায় টেল, পরেরটাতেও টেল আসতে পারে, প্রথমটায় টেল, পরেরটাতে আমার হেড আসতে পারে। এখানে কি বলেছে? কি চাইছি আমি? ওপরেরটা কি চাইছি। তো কি চাইছি আমি চাইছি দুটো টেল আসবে, এমন কেস কটা আছে? কি চাইছি? ওপরেরটা। আর নিচে কি থাকবে? সরি, এটা ইকুয়াল টু না, নিচে কি থাকবে? নিচে থাকবে টোটাল, নিচে থাকবে টোটাল, ওপরে থাকবে কি চাইছি আমি। নিচে টোটাল কতগুলো কেস আছে? 1 2 3 4, চারটে এরকম কেস হতে পারে। তার মধ্যে আমি কোন কেসটা চাইছি? দুটো টেল আসবে এমন কেস চাইছি। কটা আছে? একটাই কেস আছে, যেখানে প্রথমটাতেও টেল আসবে, পরেরটাতেও টেল আসবে। আর এটা করেও আমি দেখো উপরে আছে 1, তো 1/4 দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো কতক্ষণ লাগবে? ঠিক আছে, এবার আমি এনটিপিসির প্রশ্নে আসবো। এটা তো এনটিপিসির প্রশ্ন নয়, এরপরে দেখবে এনটিপিসির প্রশ্ন আছে, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, বলছে 3টি কয়েন একসাথে টস করা হচ্ছে, 3টে কয়েনে চলে এসেছি কিন্তু আমি, ঠিক আছে? 3টে কয়েন কি হয়? এইভাবে লিখে করতে গেলে তোমার 3টে কয়েনের সম্ভাবনা, মানে ভুল হওয়ার চান্স বেশি থাকে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো বলছে 3টে কয়েন একসাথে টস করা হচ্ছে, সবকটি হেড না আসার সম্ভাবনা, সবকটি হেড, একটাও হেড আসবে না, সবকটি হেড না আসার সম্ভাবনা।
কি করব, নিচে লেখো টোটাল, নিচে লেখো টোটাল, টোটাল 2-এর মাথায় কিউব, কেন কিউব, 3টে বলেছে, 2-এর মাথায় কিউব মানে কি হবে, নিচে থাকবে 8, আর উপরে আমাদের কি আসবে, কি চাইছি, বারবার লিখছি কেন, যাতে তোমাদের একদম প্র্যাকটিস হয়ে যায়, এই জন্য আর খুলে দেখতে না হয় দ্বিতীয়বার। কি চাইছি, কি চাইছি আমি, উপরে এমন কেস আসবে সেই কেসগুলোকে আমি এখানে চাইছি, সেই কেসগুলোর সংখ্যা লিখতে চাইছি, কতগুলো এমন কেস আসবে লিখতে চাইছি যাদের সব কটা হেড নেই, একটাও হেড হবে না, একটাও হেড হবে না, ঠিক আছে। তো কি হবে, টোটাল 3টে কয়েন আছে, সি একটাও হেড হবে না মানে 0, তাহলে C3C0 একটু আগে বলেছি 1 আসে, তো 1/8, অর্থাৎ একটাও হেড হবে না এমন কেস কটা আসবে, একটাই আসবে। কিভাবে আসবে যদি কেউ দেখতে চাও চলো দেখিয়ে দিই, জানি না লিখতে পারবো কিনা, দেখি কতটা জায়গা আছে এখানে, ওকে চলো দেখানো যাক। দেখো প্রথম কেস আমাদের কি আসবে, হেড হেড হেড, আরেকটা কেস আসবে এরকমই যেখানে দেখবে টেল 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 আসবে। টোটাল আমার 8টা কেস আসবে, ভালো করে বোঝো, টোটাল আমার 8টা কেস আসবে, তার মধ্যে মনে রাখবে একটা কেস এমন আসবে যেখানে সবকটাই হেড আসবে, আর একটা কেস এমন আসবে যেখানে সবকটাই আমার টেল আসবে। এই যে সবকটা টেল আসবে যেটাতে, তাতে তো কোনোটাই হেড নেই, তো এটাই হচ্ছে একমাত্র কেস দাঁড়াবে দেখবে যেখানে আমার সবকটাতেই টেল আছে কিন্তু কোনো হেড নেই, ঠিক আছে। আর বাকিগুলোতে হেড আর টেল মিক্সড আপ আসবে, ঠিক আছে। বাকি যে 6টা, বাকি 6টা তাতে আমি কি দেখব, হেডও আছে টেলও আছে, কখনো কখনো হেড দুটো থাকবে টেল একটা থাকবে, কখনো কখনো দেখবো টেল দুটো থাকবে হেড একটা থাকবে, কিন্তু হেড টেল মিক্সড আপ থাকবে। কিন্তু টোটাল 8টা কেসের মধ্যে বাকি 6টাতে হেড টেল মিক্সড আপ থাকবে, কিন্তু টোটাল 8টা কেসের মধ্যে এই দুটো কেসে দেখবে টোটালি হেড আছে এমন একটা কেস বেরোবে, আর একটা দেখবে টোটালি টেল আছে এমন একটা কেস বেরোবে। এবার বলছে সবকটি হেড না আসার, একটাও হেড আসবে না এমন কোন কেস আছে, এই একটাই কেস আছে, দেখো প্রথমটাতেও টেল এসছে, দ্বিতীয় কয়েনও টেল এসছে, তৃতীয় কয়েনও টেল এসছে, আর এখানেও দেখো আমাদের তাই বলছে 3টের মধ্যে হেড একটাতেও আসবে না, 3C0, 3টের মধ্যে হেড একটাতেও আসবে না, এমন কেস কটা আসবে, একটাই আসবে, 1/8। বলো হলো ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, 3টি কয়েন একসাথে টস করা হচ্ছে, কেবলমাত্র দুটো হেড আসার সম্ভাবনা, কেবলমাত্র দুটো, এটা কিন্তু এনটিপিসি CBT 1-এর প্রশ্ন, ঠিক আছে। আমি অফিসিয়াল প্রশ্ন রাখিনি, এইভাবেই তোমাদের লিখে দিয়েছি, ঠিক আছে, একইভাবে তোমাদের যাতে দেখানো যায়। তো কি করব, নিচে কি লিখি, টোটাল এরকম কেস কতগুলো হতে পারে, টোটাল কেস আমরা নিচে লিখি, তো 2-এর মাথায় কিউব দিলে আমরা টোটাল পেয়ে যাবো, মানে টোটাল এরকম কেস 8টা হতে পারে। কতগুলো ওভারঅল কেস হতে পারে, 8টা কেস হতে পারে। এই 8টা কেসের মধ্যে আমরা কি চাইছি, আমরা কি চাইছি, আমরা চাইছি এমন কেস কতগুলো আছে সেই সংখ্যাটা বার করতে চাইছি যেখানে কেবলমাত্র দুটো হেড আসবে। তো 3টের মধ্যে আমি বাসতে চাইছি দুটো হেড আসবে, টোটাল 3টে কয়েন, তার মধ্যে এমন কয়েনগুলোকে আমি দিতে চাইছি যার মধ্যে দুটো হেড আসবে, ওই জন্য 3C2, ঠিক আছে। তো কীভাবে সলভ করব, ওপরে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল দাঁড়াবে, আর আমি তোমাদের বলেছি ওপরে যা আছে নিচে যদি তার থেকে 1 কম থাকে তাহলে অ্যান্সার আমাদের কি আসে, ওপরে যেটা আসে সেটাই আসে, তো 3 আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। তো 3/8 কারেক্ট অ্যান্সার আসবে, ঠিক আছে। দেখো হয়ে গেল। এবার যদি কেউ দেখতে চাও প্র্যাকটিক্যালি যে কীভাবে স্যার আসছে একবার দেখিয়ে দিন, দেখো হেড এলো হেড এলো হেড এলো টস করলে, তারপরটায় হেড এলো হেড এলো টেল এলো টস করলে, তারপরটায় হেড এলো টেল এলো টেল এলো টস করলে, তারপরটায় টেল এলো টেল এলো টেল এলো টস করলে, তারপরটায় টেল এলো টেল এলো হেড এলো টস করলে, তারপরটায় টেল এলো হেড এলো হেড এলো টস করলে, তারপরটায় হেড এলো টেল এলো হেড এলো টস করলে, তারপরটায় টেল এলো হেড এলো টেল এলো টস করলে। টোটাল কটা কেস হলো, 1 নম্বর কেস, 2 নম্বর কেস, 3 নম্বর কেস, 4 নম্বর কেস, 5 নম্বর কেস, 6 নম্বর কেস, 7 নম্বর কেস, 8 নম্বর কেস। টোটাল কেস কটা আছে, 8টা। তার মধ্যে আমি কী চাইছি, এমন কেসগুলো বার করতে চাইছি যে যাতে কী আছে, আমার দুটো করে হেড আছে। দুটো করে হেড কোনটাতে আছে, দেখো এইটাতে দুটো করে হেড আছে, দেখো এই যে দুটো হেড একটা টেল, আর দেখো এইটাতে আছে দুটো করে হেড, দেখো দুটো হেড একটা টেল, আর দেখো ঠিক তার নিচেরটাতে দেখো দুটো হেড আছে একটা টেল আছে, এই দেখো দুটো হেড একটা, তাহলে টোটাল কটা কেস হলো, এরকম 3টে এলো, দেখো এই একটা এই একটা এই একটা। বলো ক্লিয়ার? দেখো এখানেও তাই দেখিয়েছে, কি চাইছি, 3টে এমন কেস চাইছি, বা 3টে মানে দুটো হেড আসবে এমন কেস কটা আছে চাইছি, 3টে আছে, ঠিক আছে। 3টে বেরিয়ে গেল, এই দেখো 1 2 3টে
হলো ক্লিয়ার? চলো পরেরটা কি বলছে, 3টে কয়েন একসাথে টস করা হয়েছে, এটাও রেলওয়েতে প্রশ্ন, এনটিপিসির প্রশ্ন, কমপক্ষে 2টি হেড আসার সম্ভাবনা। ঠিক আছে, কমপক্ষে 2টো হেড আসার সম্ভাবনা। তো চলো টোটাল তাহলে 2-এর মাথায় কিউব হবে টোটাল, তার মানে 8 থাকবে নিচে, কারণ টোটাল 8টা কেস, এই যে 1 2 3 4 5 6 7 8টা এরকম উপরে আমি লিখেওছি। 3টে কয়েনের জন্য আমি এইটাই ইউজ করব। এবার দেখো বলছে 3টে কয়েন একসাথে টস করা হচ্ছে, কমপক্ষে দেখো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কমপক্ষে। হোয়াট ডাজ দ্যাট ওয়ার্ড মিন, রিয়েলি মিন? কমপক্ষে, ঠিক আছে, কমপক্ষে বলতে কী বোঝো? কমপক্ষে শব্দের অর্থ হচ্ছে, ভালো করে বুঝবে, কমপক্ষে শব্দের অর্থ হচ্ছে কমপক্ষে 2টো, তার মানে হচ্ছে সর্বনিম্ন 2টো, সর্বোচ্চ যা খুশি হতে পারে। ভালো করে বোঝো, সর্বনিম্ন 2টো। যদি বলে আমাকে অন্তত 2টো তো দিবি, কেউ ধরো তোমাকে বলছে যে আমাকে অন্তত 2টো তো দে, অন্তত 2টো মানে কি, আরে ভাই আমাকে 2টো তো দে অ্যাটলিস্ট, অর্থাৎ কমপক্ষে 2টো তো আমাকে দে, তার থেকে বেশি দে, আমার কোনো প্রবলেম নেই, দে না বেশি, আমি খাবো, খেয়ে নেবো, দে আম দে, গরমকাল আর আমি আম খুব ভালোবাসি, আমের এক্সাম্পল খুব দেবো, ঠিক আছে, দে আমাকে 2টো আম দে, অন্তত 2টো তো দে ভাই, মানে কি 2টো আমাকে দে, কমপক্ষে 2টো আমি খাবোই খাবো, তার থেকে বেশি দে তাও খেয়ে নেবো, তার মানে কি সর্বনিম্ন 2টো, সর্বনিম্ন 2টো, ঠিক আছে। তার মানে দেখো সর্বনিম্ন 2টো কথার অর্থ হচ্ছে, ভালো করে বুঝবে, সর্বনিম্ন 2টো কথার অর্থ হচ্ছে 2টো তো বটেই, তার বেশিও হতে পারে, 2টো তো বটেই তার বেশিও হতে পারে। তাহলে কম্বিনেশনে কী আসবে, প্রথমে 2টো তো বটেই তারটা করি, 3টের মধ্যে 2টো যাবে আমার, এলো। তারপরে আমি বলছি 3টের মধ্যে 2টো যাবে, 3টেও যেতে পারে। এবার দেখো 3টে কয়েন আছে, 4টে তো আমার আসতে পারে না কোনো দিন, ভালো করে বোঝো, সর্বনিম্ন 2টো থেকে সর্বোচ্চ 3টে হতে পারে, কারণ কয়েনই তো 3টে রে বাবা, ক্লিয়ার, কয়েন তো 3টে, তাহলে কতগুলো হেড সর্বোচ্চ পড়তে পারে, 3টে হেডই পড়তে পারে, এই দেখো 3টে হেড সর্বোচ্চ। আর সর্বনিম্ন কটা হেড পড়তে পারে, একটা হেড পড়তে পারে, কিন্তু এখানে একটা নিতে বলেনি, এখানে বলেছে কমপক্ষে 2 পর্যন্ত যেতে, তাহলে 2টো হেড কমপক্ষে, আর সর্বোচ্চ কটা, 3টে, তো আমি 2 থেকে 3 অবধি গেলাম, এই দেখো রেঞ্জ আমার কি বলছে, এইখান থেকে শুরু করলাম এইখান পর্যন্ত আমি গেলাম, অর্থাৎ 2টো থেকে আমি সর্বোচ্চ 3 পর্যন্ত গেলাম, কারণ প্রশ্নে বলে দিয়েছে কমপক্ষে 2টো নিতে, ঠিক আছে। আমি খুব জোশে আছি, তাই না, মনে হচ্ছে তোমাদের করাতে পারছি, আমি খুব টেন্স ছিলাম জানো তো, কারণ এই চ্যাপ্টারটা না আমি ভাবি যে আমি তো বুঝতে পারি, তোমাদের বোঝাতে পারবো কিনা, এই কনফিউশনটা আমার খুব হয়, কিন্তু মনে হচ্ছে পারছি, তো ওই জন্য ভালো লাগছে। যাই হোক, তো 3টের মধ্যে 2টো, ওই জন্য 3C2, কারণ কমপক্ষে 2টো বলেছে, কিন্তু কমপক্ষে বলেছে, তো আমার 2টো নেবো, তার বেশিও যেতে পারি, বেশি আমি কত যেতে পারি, 3টে যেতে পারি, তো 3C3। এবার আমি কি বলেছি তোমাদের, ওপরে যা আছে নিচে ওই তার থেকে 1 কম থাকে, তাহলে অ্যান্সারে আমাদের কি আসে, আমাদের সেই সংখ্যাটা আসে, কারেক্ট। আর কি হয়, আর দেখো এখানে, দেখো এখানে কি বলছে 3C3, এখানে কি বলছে 3C3, তার মানে কি এটার ভ্যালু কী আসবে, এটা ভ্যালু 1ই আসবে, মনে করে দেখো NCN এর ভ্যালু কী হয়, NCN এর ভ্যালু কী হয়, 1ই হয়, তো ভ্যালু আমাদের কী আসবে 4/8, 4/8 মানে কী হবে, কাটাকুটি করো 1/2, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 4/8 বলে রেখে দেবে না, ওটাকে সর্বনিম্ন ভ্যালুতে তুমি কমিয়ে আনবে, ঠিক আছে, ওটা কী করবে, সর্বনিম্ন ভ্যালুতে তুমি কমিয়ে আনবে, তো 1/2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার যদি কেউ দেখতে চাও প্র্যাকটিক্যালি, ঠিক আছে, যদি কেউ দেখতে চাও প্র্যাকটিক্যালি, দেখো এখানে কি বলেছে, কমপক্ষে 2টো হেড, দেখো এইখানে আছে কমপক্ষে 2টো, একটা গেল, ঠিক আছে, একটা গেল, এই যে আমার কটা বেরিয়েছিল মনে করে দেখো, আমার 3-এর একে 4টে বেরিয়েছিল টোটাল, তাকে কাটাকুটি করে তো একের দিয়ে এনেছি, তাই না, টোটাল আমার 4টে বেরিয়েছিল কেস, তো 4টে থাকবে। এবার কমপক্ষে 2টো মানে 2-এর বেশি হতে পারে, দেখো এই একটা কেস, এই একটা কেস, এই একটা কেস, এই দেখো এই একটা কেস। নেক্সট দেখো কমপক্ষে 2টো, এটা নেবো না, নেবো না, কেন নেবো না, কারণ দেখো এখানে একটা রয়েছে, একটা হেড, কিন্তু আমার তো কমপক্ষে 2টো লাগবে, এটা তো নেবোই না, কারণ দেখো একটাও হেড নেই, ওকে চলো এটাও নেবো না, কারণ কমপক্ষে 2টো বলেছে, এখানে তো একটা রয়েছে, এটা নেবো, ইয়েস, কারণ কমপক্ষে 2টো আছে এটাতে, এটা নেবো কারণ কমপক্ষে 2টো আছে, এটা নেবো না কারণ কমপক্ষে একটা আছে এতে হেড, ঠিক আছে, 1 2 3 4টে কেস বেরোচ্ছে, এইটাকে কেন নেবো বুঝতে পারলো তো, এটাতে 3টে আছে, এখানে কমপক্ষে 2টো বলেছে, কমপক্ষে শব্দটা ভেরি ইম্পর্টেন্ট, এই দিয়ে কিন্তু কনফিউজ করে দেয়। উপরে দেখো বলেছিল কেবলমাত্র 2টো, তখন কি অ্যান্সার এসেছিলো দেখো, এখানে বলছে কমপক্ষে 2টো, তখন কি অ্যান্সার এলো দেখো, ঠিক আছে, ওই জন্য এই দুটো কেসকে আমি একসাথে বসিয়েছি, যে তোমাদের কনফিউশনটা দূর করতে পারি আমি। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন।
পরের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, রিয়েলি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং যথেষ্ট কনফিউজ হয় স্টুডেন্টরা এই প্রশ্নটা করতে গিয়ে। আরআরবি এলপিতে পড়া প্রশ্ন 2018-তে বলছে 3টি কয়েনকে একসাথে টস করা হলো, কমপক্ষে একটি হেড এবং একটি টেল আসার সম্ভাবনা। ঠিক আছে, দেখো বলে দিই, কমপক্ষে একটি হেড এবং একটি টেল আসার সম্ভাবনা। দেখো এখানে স্টুডেন্টরা কী করে, স্টুডেন্টরা সর্বোচ্চ 3টে নিয়ে নেয়, এটাতেই ভুলটা হয়। মানে আগের বারে যা করলাম কখনো কপি করবে না কোনো জিনিসের, যে আগের বার প্রশ্ন এরম হয়েছে মানে পরের বারটা এমন হবে তা নয়। লজিকটাকে বুঝতে হবে। প্রবাবিলিটি প্রচণ্ড লজিক্যাল একটা চ্যাপ্টার। ঠিক আছে, যদি তোমার মাথায় লজিক বলে কোনো জিনিস থাকে তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারবে। 3টে কয়েনকে টস করা হয়েছে, তাহলে টোটাল আমরা নিচে লিখি, টোটাল আউটকাম আমরা নিচে লিখি, সেটা কী হবে, 2-এর মাথায় কিউব হবে, অর্থাৎ 8 হবে। এ তো হবেই হবে, কোনো প্রবলেম নেই। উপরে আমরা কী লিখি, কী চাইছি, হোয়াট ইউ রিকোয়ার, হোয়াট ইউ নিড, কী চাইছি, হোয়াট আওয়ার কোশ্চেন্স নিড। আমাদের প্রশ্নে কি বলা আছে, প্রশ্ন আমাদের কাছ থেকে কী চাইছি আমরা চাইছি এমন বার করতে, এমন কেস বার করতে, এবং সেটাকে গুনতে, এবং সেটাই লিখতে, কতগুলো এমন কেস হচ্ছে সেটাই উপরে লিখতে। একটি হেড এবং একটি টেল কমপক্ষে আসবে, এমন কেসগুলোকে গুনে তার নাম্বারটা লিখতে, যে কতগুলো এমন কেস আছে সেইটা আমরা উপরে লিখতে চাইছি, এটা আমরা চাইছি। এবার দেখো কী করব, তুমি দেখো এখানে টোটাল 3টে আমার কয়েন আছে, প্রথম কয়েন, দ্বিতীয় কয়েন, তৃতীয় কয়েন। এটা প্রথম কয়েন, এটা দ্বিতীয় কয়েন, এটা তৃতীয় কয়েন। বলেছে কি কমপক্ষে একটি হেড একটি টেল, মানে ধরো এখানে হেড এলো আর এখানে টেল এলো। ঠিক আছে, আচ্ছা কমপক্ষে তো একটা হেড একটা টেল এলো। ঠিক আছে, সর্বোচ্চ কত দূর আমরা যেতে পারি, সর্বোচ্চ কি আমরা 3টে পর্যন্ত যেতে পারি নাকি 2টো পর্যন্ত যেতে পারি? যদি এই একটা কেস হলো এবং এখানে ধরো একটা টেল এসছে, এই কেসটা কি আমরা নেব? হ্যাঁ নেব। কেন নেব? কারণ দেখো এখানে একটা হেড আছে, একটা টেল আছে, তো কমপক্ষে, ওকে ক্লিয়ার হচ্ছে, আমাদের শর্ত থাকছে কমপক্ষে মানে কি, কমপক্ষে একটা হতেই হবে। অর্থাৎ এমন কেস যাতে কমপক্ষে একটা হেড এবং একটা টেল আছে, কমপক্ষে একটা হেড আর একটা টেল আছে, এমন কেস আমাদের নিতেই হবে। ঠিক আছে, আগে লজিকটা বোঝো। যদি এরকম হয় তাহলে কি আমরা নেব? হ্যাঁ, এই কেসটাকেও আমরা নিতে পারি। কেন? দেখো একটা হেড আছে, একটা টেল আছে, এই কেসটাও আমাদের চলতে পারে। এই যে একটা হেড একটা টেল, এই কেসটা আমাদের চলবে। ঠিক আছে, কিন্তু যদি এরকম কেস আসে তাহলে কি আমরা সেটাকে নিতে পারি? না, নিতে পারি না। কেন? এখানে হেড তো আছে, দেখো টেল নেই একটাও। এখানে হেড তো আছে, টেল আমাদের নেই একটাও। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, আমরা কি এরকম কেসকে নিতে পারি? না, নিতে পারি না। কেন নিতে পারি না? কারণ এখানে টেল তো আছে কিন্তু হেড একটাও নেই, ওখানে বলেছে কমপক্ষে একটা হেড থাকতেই হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, আমরা কি এরকম কেসকে নিতে পারি? আমরা কি এরকম কেসকে নিতে পারি? হ্যাঁ, নিতে পারি। কেন? কারণ দেখো এখানে একটা টেল একটা হেড আছে, আর একটা যা খুশি থাকুক, একটা টেল একটা হেড আমার থাকতেই হবে, তাহলে এই কেসটাকেও আমি নিতে পারি। দেখো একটা হেড একটা টেল আছে, তার মানে মনে রাখবে এই রকম যখন বলবে যে 3টে কয়েন টস করা হচ্ছে, কমপক্ষে একটা হেড একটা টেল আসবে, তখন সর্বোচ্চ আমরা, সর্বনিম্ন তো একটা একটা করে হবেই, একটা হেড একটা টেল তো হবেই, সর্বোচ্চ আমরা 2টো নিতে পারি। এই দেখো হেড নিয়েছি 2টো, অথবা দেখো টেল নিয়েছি 2টো, এখানেও দেখো হেড নিয়েছি 2টো, কিন্তু 3টে হেড 3টে টেল আমরা নিতে পারি না, এমন কেস আমরা নিতে পারি না। অত সর্বোচ্চ আমরা 3টেতে যেতে পারি না। আমি 2টো আর 3টে বলতে কি বোঝাচ্ছি তোমাদের প্র্যাকটিক্যালি বোঝালাম। সর্বোচ্চ আমরা 3টে হেডে যেতে পারি না। কেন যেতে পারি না? কারণ যদি আমরা 3টে হেড নিই তাহলে টেল কোথায় হচ্ছে? একটা টেল তো থাকতেই হবে, শর্ত কেটে যাচ্ছে, সেই কেস আমরা নিতে পারি না। যদি আমরা 3টেই টেল নেই তাহলে দেখো হেড একটাও হচ্ছে না, সুতরাং এই কেসটা আমরা নিতে পারি না, কারণ শর্তের সাপেক্ষে হচ্ছে না। ঠিক আছে, তো বুঝতে পারলে সর্বোচ্চ আমরা একটা তো নেবই, হয় হেড, মানে সরি হয় হেড নয়, হেড এবং টেল একটা করে তো নেবই। সর্বোচ্চ আমরা 2টো পর্যন্ত যেতে পারি, 3টেতে আমরা যেতে পারি না, কারণ সর্বোচ্চ যদি 3টে নেই তাহলে 3টেই যদি হয়ে যায় তখন প্রবলেম হবে আমাদের। ওকে, আর 3টেই কয়েন আছে, সো আর তো আমাদের স্পেস নেই, সুতরাং 3টের মধ্যেই আমাদেরকে এটাকে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, ক্লিয়ার হলো? এইবার দেখো তাহলে ওপরে আমরা কী চাইছি, ওপরে আমরা কী লিখব? ওপরে আমরা লিখব, তার মানে আমাদের একটা দরকার, তাহলে 3টের মধ্যে একটা আমাদের অবশ্যই দরকার, কারণ বলছি কমপক্ষে একটা হেড একটা টেল। আর সর্বোচ্চ কত দূর যেতে পারি, এটা তো সর্বনিম্ন রেঞ্জ বানাচ্ছি, এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত যেতে পারি, এই উচ্চতা থেকে আমরা এই উচ্চতা পর্যন্ত আমরা যেতে পারি। তো সর্বনিম্ন উচ্চতা আমাদের এই একটা করে থাকতেই হবে, ওই জন্য 3টের মধ্যে একটা, দেখো 3C1, 3টের মধ্যে একটা। এবার আমরা কী নেবো, 3টের মধ্যে সর্বোচ্চ কত অবধি যেতে পারি? 2টো অবধি যেতে পারি। দেখো হেড 2টো থাকতে পারে, অথবা টেল 2টো থাকতে পারে, এরম হতে পারে, ওই জন্য সর্বোচ্চ আমরা 2টো পর্যন্ত যেতে পারি। দেখো 3C1কে যদি তুমি করো দেখবে এখানে 3 আসছে, প্লাস
3C2 তোমরা জানো যখন এরকম ওপরে যা থাকে নিচে তার থেকে 1 কম থাকে তখন ওপরে যেটা সেটাই আসে, এটা 3 আসবে। তাহলে আমাদের কী হবে 6/8 আমাদের হবে। কাটাকুটি করলে এটা কী হবে 3/4 আসবে। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে 3/4। 3/4 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। এবার তুমি যদি প্র্যাকটিক্যালি দেখতে চাও তাহলে প্র্যাকটিক্যালি তোমাকে দেখিয়ে দিই কেন এটা আমি বলছি। দেখো, ঠিক আছে, এসব ভুলে যাও, প্র্যাকটিক্যালি দেখো। টস করলে প্রথমটা হেড এলো, পরেরটাতে হেড এলো, পরেরটাতেও হেড এলো। তারপরে কী হবে হেড হবে, তারপরটা সাপোজ ধরো টেল এলো। তারপরে কী এলো হেড এলো, টেল এলো, টেল এলো। তারপরে কী এলো তিনটেতেই আমার টেল আসতে পারে, এলো। তারপরে কী হলো আমার টেল এলো, ঠিক আছে, টেল এলো, হেড এলো। তারপরে কী হলো আমার টেল এলো, হেড এলো, হেড এলো। ঠিক আছে, তারপরে কী এলো আমার টেল এলো, হেড এলো, টেল এলো। তারপরে কী এলো আমার হেড এলো, টেল এলো, হেড এলো। ঠিক আছে, তো এই 8টা কেস হতে পারে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এই 8টা কেস হতে পারে। দেখো এই 8টা কেসের মধ্যে এমন কেসগুলোকে খুঁজে বার করো যেখানে কমপক্ষে একটা করে হেড আছে এবং একটা করে টেল আছে। প্রথমটা হবে না, হবে না, কেন? কারণ দেখতে প্রথমটায় সবকটাই হেড। পরেরটা হবে, হ্যাঁ হবে। কেন হবে? কারণ দেখো একটা করে হেড আর একটা করে টেল খুঁজে বার করতে বলা হয়েছে। তারপরটা হবে, হ্যাঁ হবে। দেখো একটা করে হেড একটা করে টেল খুঁজে বার করতে বলা হয়েছে। তারপরটা হবে, হবে না, কারণ সব কটা টেল আছে। তারপরটা হবে, হ্যাঁ হবে, কারণ দেখো একটা করে হেড একটা করে টেল খুঁজে বার করতে বলা হয়েছে। তারপরটা হবে, হ্যাঁ হবে, দেখো একটা করে টেল একটা করে হেড খুঁজে বার করতে বলা হয়েছে। তারপরটা হবে, হ্যাঁ হবে, একটা করে হেড একটা করে টেল। তারপরটা হবে, হ্যাঁ হবে, দেখো একটা করে হেড একটা করে একটা করে টেল। তার মানে সব কটাই হবে। 8টার মধ্যে টোটাল 6টা হবে। টোটাল 8টা আছে, তার মধ্যে 6টা হবে। দেখো 6 8, এখানে দেখো 6 8 বেরিয়েছিল, 3 4। ঠিক আছে, এইবার এটা কেন আমি বললাম তোমাদের, এটা কেন আমি তোমাদের বললাম, এই কারণে বললাম কারণ এটা আরেকটা অল্টারনেটিভ ওয়ে আছে করার। এটা আরেকটা অল্টারনেটিভ ওয়ে আছে করার। কী ওয়ে আছে ভালো করে বোঝো। দেখো, এটা তো আমি তোমাদের বললাম যে 6টা বার করেছো, 8টার মধ্যে 6টা, তো অ্যান্সার হবে 6/8, কাটাকুটি করলে 3 4। দেখো আমি 8টার মধ্যে 6টা বার না করে আমি এই দুটো কেসকে বার করে 1 থেকে বিয়োগত করে দিতে পারতাম। ভালো করে বোঝো, 8টার মধ্যে 6টা আছে, ক্লিয়ার? আর আমি যদি বলি 8টার মধ্যে দুটো নেই, তো মিনিং তো সেমই এলো না। ভালো করে বোঝো, আমি বলছি 8টার মধ্যে 6টা আছে, তার মানে 8টার মধ্যে 6টা বাদ দিয়ে বাকি যে দুটো আছে সে দুটো ইনক্লুড হচ্ছে না, সে দুটো নেই। তো আমি একই বলছি 8টার মধ্যে দুটো নেই, তার মানে ঘুরিয়ে সেই 6টাই আছে বলা হচ্ছে। তো আমি যদি এই দুটোকে বার করে টোটাল হচ্ছে আমার এক অংশ 1 থেকে বিয়োগ করে দিতাম, তাহলেও কিন্তু আমি এই 6 8ই পেতাম। তো সেটা একবার করে দেখি, চলো। কি বললাম যে বুঝতে পারোনি তার জন্য আরেকবার বলছি। সাপোজ ধরো তোমার কাছে 8টা বল আছে, ঠিক আছে, 8টা বল আছে সাপোজ ধরো। তুমি বলছো আমি এইখানে যে 6টা আছে এই 6টাকে নেব, আর বাকি যে দুটো আছে এই দুটোকে নেব না। ঠিক আছে, এইবার এই 8টা বল তোমার চোখের সামনে আছে, তুমি বললে হাত দিয়ে দেখিয়ে দিলে যে আমি এই দুটো বলকে নেব না। তার মানে এটাই দাঁড়ালো তুমি এই 6টাকে নিতে চাইছো। ঠিক আছে, তো এই 6টাকে হাত দিয়ে দেখিয়ে বলা যে এই 6টাকে আমি নেব, তার মানে এই দুটোকে তুমি বাদ দিতে চাইছো। আবার এই দুটোকে আমি নেব না বলে দেওয়া মানে এই 6টাকে তুমি নিতে চাইছো। তো আমি প্রথমে এই 6টা বার করেছিলাম, এই দুটোটা বার করিনি। এবার আমি এই দুটোটা বার করে মেন থেকে বিয়োগ করে দেবো, 8 থেকে 2 বিয়োগ করলে তবে 6 পেয়ে যাবো। এবার 2টা বার করবো কী করে? দেখো, কমপক্ষে একটি হেড একটি টেল মানে কখনোই 3টে হেড, কখনোই 3টে হেড এবং 3টে টেল আমার হতে পারে না। যখন 3টে কয়েনের কথা বলছি তখন সর্বোচ্চ 3টে হেড আর 3টে টেল আমার হতে পারে না। ক্লিয়ার? তো টোটাল তো আমার 8টা। 3টে হেডের ফর্মুলা কী হবে? 3 আউট অফ 3, এই যে 3 আউট অফ 3, 3টে হেড প্লাস 3টে টেলের কী হবে? 3 আউট অফ 3। এটা হচ্ছে হেডের জন্য করলাম, এটা হচ্ছে টেলের জন্য করলাম। আমরা জানি এই দুটোরই ভ্যালু 1 আসে, NCN মানে 1, এটাও দেখো NCN মানে 1। তো আমরা কী দেখতে পাচ্ছি এখানে? আমরা দেখতে পাচ্ছি যে 2 এর 8 মানে 8টার মধ্যে দুটো হচ্ছে এমন যেখানে 3টে হেড আছে 3টে টেল আছে, আর এগুলোকে আমরা নেব না কারণ আমাদের একটা হেড একটা টেল বলেছে। টোটাল তো এক অংশ, এক অংশ থেকে 2 এর 8 বিয়োগ করে দাও, তুমি পেয়ে যাবে 6 এর 8, আর তাকে কাটাকুটি করলে তুমি আবার পেয়ে যাবে 3 এর 4। ঠিক আছে, 3 এর 4 তুমি পেয়ে যাবে।
টোটাল তো একাংশ, টোটাল একাংশ, তো একাংশ থেকে যেটা তোমার চাই না সেটাকে বিয়োগ করে দিলে যেটা তুমি চাই সেটা পেয়ে যাবে। যেটা চাও না, কোনটা চাও না, এটা তুমি চাও না, এই যে 2-8টা তুমি চাও না, তাহলে বিয়োগ করে দিলে তুমি কী পেয়ে গেলে 6-8, এটা তুমি চাও। ক্লিয়ার? এভাবেও তুমি বার করতে পারতে, আরও ইজি হতো। যার যেটা সুবিধা, দুটো দেখালাম, সে সেটাই করুক। চলো পরের প্রশ্ন। 9 দাগ। 4টে কয়েন একসাথে টস করা হচ্ছে, সর্বোচ্চ 2টি হেড আসার সম্ভাবনা, সর্বোচ্চ 2টি হেড আসার সম্ভাবনা। দেখো টোটালটা আমরা নিচে লিখি, এর 16টা কেস হবে, দেখানো সম্ভব নয়, ডিরেক্ট তোমাদের করে দিচ্ছি। তো 2^4, তার মানে নিচে আমাদের থাকবে 16। টোটাল তাহলে কেস কটা হবে? 16টা কেস হবে। লেখা পসিবল নয়, বিশ্বাস করো, মানে লিখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের ডিরেক্ট কম্বিনেশন ফর্মুলা দিয়ে দেখাচ্ছি এখানে। আর উপরে আমরা কি লিখি? কি চাইছি, আমরা কি চাইছি? আমরা এমন কেস চাইছি যেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ 2টো, দেখো আগের বার ছিল কমপক্ষে 2টো, অর্থাৎ সর্বনিম্ন 2টো, এবার কি বলছে? সর্বোচ্চ 2টো। সর্বোচ্চ 2টো মানে কি? সর্বোচ্চ 2টো মানে হচ্ছে নাও থাকতে পারে, একটাও নেই এমনও হতে পারে, একটা আছে এমনটাও হতে পারে। দেখো আমি বলি একটাও নেই, এভাবে লিখে দিই, একটাও নেই, এটা হতে পারে। একটা আছে এটাও হতে পারে, 2টো আছে এটাও হতে পারে, 3টে আছে হতে পারে কি না? কারণ তোমাকে বলেছে সর্বোচ্চ 2টো, 0 থেকে, একটাও নেই মানে 0, 0 থেকে আমরা 2 পর্যন্ত সর্বোচ্চ যেতে পারি, এই হচ্ছে আমাদের রেঞ্জ। মাথায় ঢোকেনি তাই তো? চলো একটা এক্সাম্পল দিচ্ছি। স্কুল লাইফের কথা চিন্তা করো, তুমি স্কুলে গেছো, স্কুল টিচার বলছে যে আমাকে সর্বোচ্চ 2টো অঙ্ক করে দেখাতে হবে। তাহলে তো তুমি বলবে বাহ স্যার খুব ভালো কথা, আমি একটাও করবো না, তাও হতে পারে। সর্বোচ্চ 2টো মানে কি? তুমি একটাও করবে না তাও হতে পারে, তুমি একটা করলে তাও হতে পারে, তুমি 2টো করলে তাও হতে পারে, 3টে করলে হবে না। সর্বোচ্চ 2টো মানে 0 থেকে 2 পর্যন্ত যাওয়া। ঠিক আছে, এবার সর্বোচ্চ 4টে 0 থেকে 4 পর্যন্ত যাওয়া, সর্বোচ্চ 5টা 0 থেকে 5 পর্যন্ত যাওয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, যদিও জানি না এক্সাম্পলটা ঠিকঠাক হলো কি না। চলো রেডিমেড চিন্তা করলাম, যাই হোক চলো, বোঝাতে গেলে অনেক কিছু করতে হয়। তো আমি তাহলে কি করতে পারি? সর্বোচ্চ 0 নেব, তাহলে 4টে আছে, 4টের মধ্যে 0কে কাউন্ট করব, এই হয়ে গেল 4টের মধ্যে 0 প্লাস। সর্বোচ্চ একটা নেব, 4টে আছে, 4টের মধ্যে একটাকে নেব, এই হয়ে গেল। তারপরে সর্বোচ্চ আমি 2টো নেব, 4টে আছে, 4টের মধ্যে আমি 2টো কিনলাম, এই হয়ে গেল। ঠিক আছে, সরিয়ে দিচ্ছি এটাকে একটু। এবার তুমি ক্যালকুলেট করতে থাকো। তো অনেকে বলবে আপনি তো স্যার করছেনই না, চলো একটু করে দেখানো যাক। ফর্মুলা মনে আছে তো? NCR, কি ফর্মুলা হয়? n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, এই হচ্ছে হয়। ঠিক আছে, ক্লিয়ার? তো চলো একবার করে দেখানো যাক। তাহলে বলো এটা কি আসবে আমার? ওপরে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে আমাদের কি আসবে? 4 মাইনাস 0 মানে সেই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। আর তোমাদের বলেছিলাম এটার ভ্যালু কী হয়? আমাদের 1 হয়। মনে করে দেখো এটার ভ্যালু কী হয়? আমাদের 1 হয়। তো এইটুকুর ভ্যালু আমাদের কী হবে? 1 হবে। ঠিক আছে, প্লাস তারপর কী হবে আমাদের? 4 ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 1 ফ্যাক্টোরিয়াল। এটার ভ্যালু কী আসবে আমাদের? এটার ভ্যালু তোমাদের 4ই আসবে। ঠিক আছে, দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে এখানে 4 থাকছে, তো 4 ফ্যাক্টোরিয়াল 4ই আসবে। তারপরটা কী হবে আমাদের? 4 ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী আসছে। এটা আমাদের কি দেবে? দেখো 2 2 কেটে যাবে, 4 মানে 3 দুগুণে 6 থাকবে। আর নিচে আমাদের কি আছে? 16 আছে। ভ্যালু কি আসবে? দেখো 10 11, 11/16। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? 11/16। তাহলে সর্বোচ্চ 2টো হেড পড়ার সম্ভাবনা 11/16 হবে, অর্থাৎ 16টার মধ্যে 11টা এমন কেস থাকবে যেখানে আমরা দেখব সর্বোচ্চ 2টো হেড পড়ছে, মানে যেখানে একটাও হেড নেই এমনও থাকবে, আর যেখানে সর্বোচ্চ 2টো হেড হচ্ছে তেমনটাও থাকবে, যেখানে একটা হেড আছে সেটাও থাকবে। এই যে কন্ডিশন, দিস ইজ দ্য কন্ডিশন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন।
10 দাগ পরের প্রশ্ন কি বলছে দেখো, 4টি কয়েন একসাথে টস করা হচ্ছে, কমপক্ষে 2টি হেড আসার সম্ভাবনা। আরবি যেইতে পড়া প্রশ্ন, ঠিক আছে, কমপক্ষে 2টি হেড আসার সম্ভাবনা। দেখো নিচে কি বসবে, টোটাল কী হবে 2^4, ওপরে কী আসবে, কি চাইছি আমি, কি বলেছে কমপক্ষে দুটো, মানে কি কমপক্ষে দুটো মানে কি, দুটো দিয়ে শুরু হবে, রেঞ্জ কত পর্যন্ত, 4টে পর্যন্ত যেতে পারে। দুটো দিয়ে শুরু হবে, কমপক্ষে দুটো, যাবে সর্বোচ্চ কটা অবধি, 4টে অবধি, কারণ 4টি কয়েন আছে। তো সব কটা যদি হেড হয় তাতেও কিছু আপত্তি নেই, কমপক্ষে দুটো হেড আমার হতেই হবে। যদি 4টেও হেড পড়ে তাতেও আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো প্রথমে দুটো দিয়ে শুরু করো, 4টের মধ্যে দুটো গেল, তারপর কী হবে 4টের মধ্যে 3টে, তাও চলবে, তারপর কী হবে 4টের মধ্যে 4টে হলেও চলবে, তাই তো হবে। দুটো থেকে 4টে, তাহলে প্রথমে দুটো গেল, এই যে দুটো, 4টের মধ্যে দুটো, 4C2, ওই যে দুটো, তারপর কী হবে 3টে হলেও চলবে, 4 মধ্যে 3টে, 4C3, তারপর কী করলাম 4টের মধ্যে 4টে, 4C4, 4 আউট অফ 4, ঠিক আছে। ক্যালকুলেট করো, অ্যান্সার বেরিয়ে যাবে, নিজেরা ক্যালকুলেট করো। অ্যান্সার কত আসবে এটার অ্যান্সার আসবে তোমাদের ওই 11/16 আসবে, ঠিক আছে, 11/16 আসবে, নিজেরা ক্যালকুলেট করে দেখে নিও। নেক্সট পরেরটা 11, 4টে কয়েন একসাথে টস করা হচ্ছে, দুটো হেড এবং দুটো টেল আসার সম্ভাবনা, দুটো হেড এবং দুটো টেল আসার সম্ভাবনা। দেখো এটা একটা ইম্পর্টেন্ট এবং কনফিউশনাল কোশ্চেন্স। এর কারণ কি, দেখো যদি তুমি ধরো 4টে আছে, একটা কয়েন, একটা কয়েন, একটা কয়েন, একটা কয়েন, ভাগ করে দিচ্ছি আমি। যদি এটাতে হেড আসে, আর যদি সাপোজ ধরো এটাতে হেড আসে, তাহলে বাকি দুটোতে টেল আসতেই হবে আমার। অর্থাৎ তুমি যদি দুটোতে হেড ধরেই নাও, তাহলে বাকি দুটোতে টেল তোমার গ্যারেন্টি আসতে হবে এই শর্ত অনুযায়ী। তুমি এটাতে হেড ধরতে পারো, তাহলে বাকি দুটোতে তোমার টেল অবশ্যই আসতে হবে। তুমি এটাতে হেড আর এটাতে হেড ধরতে পারো, তাহলে বাকি দুটোতে তোমার টেল অবশ্যই আসবে। তার মানে আমি যদি শুধু হেড দিয়েও এই অঙ্কটাকে করি, তো বাকিটা অটোমেটিক্যালি আমার টেল হয়েই যাচ্ছে। তো টেলের জন্য আমাকে এখানে কোনো ক্যালকুলেশন করতে হবে না, এই জন্য অঙ্কটা আমি দিয়েছি। এটা পরীক্ষা পড়া অঙ্ক নয়, দেখতে পাচ্ছি এগুলো পরীক্ষা পড়া লিখে দিয়েছি আমি, এটা পরীক্ষা পড়া অঙ্ক না, কিন্তু এই অঙ্কটাকে শর্ট করে ফেলা যায়। কি বললাম আমি, যদি তুমি দুটো হেড অটোমেটিক্যালি বসাও, তো বাকি দুটোতে তোমার টেল আসবেই আসবে, কারণ টোটাল তো 4টে কয়েন, তো দুটোতে তোমাকে হেড বসাতে বলেছে, তো বাকি দুটোতে তো টেল আসবেই আসবে। ক্লিয়ার হলো? তুমি বলবে স্যার যদি আমি 3টেতে হেড করি, না এখানে কিন্তু কমপক্ষে বেশি পক্ষে কিছু বলা নেই, এখানে বলেছে দুটো হেড, তো এক্স্যাক্টলি দুটোতে হেড আসবে, বাকিগুলোতে তোমার কি আসবে, টেল আসবে, ঠিক আছে। তো চলো করে ফেলা যাক। এ তো আরও সোজা হয়ে গেল স্যার, তাই না, সোজা হয়ে গেল, একদম ইজি। কি করব, টোটাল আমার 16টা হবে, কীভাবে, এই যে 2^4 করে, আর ওপরে আমাদের কী থাকবে, টোটাল 4টে, তার মধ্যে দুটোতে আমার হেড আসবে, হয়ে গেল অঙ্ক। তাহলে 16, এটা একবার করে দেখিয়ে দিই। ওপরে কী থাকবে, 4 ফ্যাক্টোরিয়াল থাকবে, নিচে কি থাকবে 4 - 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, ইনটু নিচেতে থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল। তুমি দেখতে পাচ্ছ 4 কেটে যাচ্ছে, তার মানে 3 × 2 = 6 থেকে যাচ্ছে, বাই তোমাদের 16, 6/16 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। কাটাকুটি করে নাও, আরও ছোটো করা যায়, 6/16, ঠিক আছে। যাই হোক, তো এই টোটাল 11টা অঙ্ক করালাম, ভেবেছিলাম 21-22টা করাবো, বাকিগুলো নেক্সট দিন করবো তোমাদের, কারণ রাত হয়ে যাচ্ছে, তোমরা তো ভিডিওটাকে দেখবে, ঠিক আছে। চলো নেক্সট দিন হবে। ওকে, থ্যাংক ইউ।